অর্ডার একটু পরে দিচ্ছি। রিহান, এইখানে তো 500 টাকায় দুজন খাওয়া যাবে না, খাবার অনেক এক্সপেন্সিভ। দুজনে খাওয়া লাগবে কে বললো? তুমি খাও। আমি একা খাবো? আরে আমার কিন্তু ক্ষুধা নাই, তুমি খেয়েছো, তুমি খাও না। তুমি দেখো কি অর্ডার দেবে। আমি একা একা বসে বসে খাবো, এরপর তুমি আমার খাবারের দিকে তাকায় থাকবা, আমার পেট ব্যথা করবে। কি আজব, আমি কি বাচ্চা নাকি তুমি খাবারের দিকে নজর দিবে? তা বললাম তো, সত্যি আমার ক্ষুধা নাই। শিওর? হ্যাঁ। তুমি কি আমার উপর রাগ করতেছো? আরে না বাবা, আমি রাগ করতেছি না, সত্যি বললাম আমার একদমই ক্ষুধা নাই। তুমি প্লিজ কোনটা খাবার অর্ডার দাও প্লিজ। তুমি কি করে ভাবলা যে আমি তো ওকে ছাড়া একা খাবো? আমার কিছু খারাপ লাগে না? খারাপ লাগে কি আছে এখানে? আমাদের কাছে যে বাজেট আছে সেটা তো দুজন খাওয়া যাবে না এখানে। তুমি কিছু তুমি খাও, আমার একটু ক্ষুধা নেই বললাম না। তাইলে এরকম কোথাও চলো যেখানে এই টাকায় দুজন খেতে পারবে, আমি একা একা খেতে পারবো না। আমার কোনো হোটেল নাই যেখানে এই টাকায় দুজন খাওয়া যাবে। তুমি খেয়ে নাও প্লিজ। গরিব মানুষজন কি খাবার খায় না? একটু কম দামি কোথাও চলো। তুমি কম দামি হোটেলে যাবে? সত্যি? হ্যাঁ, যাবো। নাও টেস্ট করো, খুবই মজার। কি হলো? নাও, মজা আছে চকলেটটা, একটু টেস্ট করো। খাবো না। নাও 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 নাও। মজা না? কি হয়েছে, তোমার কি মন খারাপ? ও আচ্ছা, হ্যাঁ মনে পড়েছে, রোজ আন্টির কথা ভাবছো? তোকে বলছি আমি রোজার কথা ভাবতেছি। কিন্তু তুমি কিন্তু এটা ঠিক করোনি, সে কিন্তু তোমাকে অনেক ভালোবাসে, তোমার একটু বোঝা উচিত যে সে আমাকে এতই ভালোবাসে, তোমার একটু কেয়ার করা উচিত না এই কথাটা? এই আমি তোকে বলছি, হ্যাঁ আমি রোজাকে ভালোবাসি বলছি কখনো? তোমার কথা তো বলছি না, রোজা আন্টির কথা বলছি যে সে তোমাকে ভালোবাসে। রোজা আন্টির কিন্তু অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে পরে তোমারই লস হবে। রোজার বিয়ে হয়ে গেলে আমার কেন লস হবে? সে রোজা কি আমার কাছ থেকে টাকা পয়সা নেয় না আমি ওর কাছ থেকে টাকা পয়সা নেই? কোনটা? কিন্তু টাকার বিষয় না, এখানে হচ্ছে লাভের বিষয়। রোজা আন্টি তোমাকে কত ভালোবাসে, বিয়ের পর তোমাকে কত হ্যাপি রাখবে, মজার মজার খাবার বানাবে, আমিও খেতে পারবো। আর তুমি যদি অন্য কাউকে বিয়ে করো, সে সারাদিন ফোন নিয়ে বসে থাকবে, তোমাকে সময়ও দিবে না, বুঝো? ঠিক আছে, তুই কোচিং এগুলো শিখায়? কোচিং এ কেন এগুলো শিখাবে? এগুলো শিখে এখান থেকে কি ব্রেন। মানে দেখো, যেমন মামা আমাদের একদমই ভালোবাসে না, সে যদি আমাদের ভালোবাসতো তাহলে আমার সামনে এত ঝগড়া করতো না, বুঝেছো? চলতি হাওয়ায় এমন কেমন পথ ভুলেছি সাথে, তুমি আমি অভিমানী ভেসে যাব স্রোতে। আমি আজও তোমায় ভাবি একলা একা বসে, চুপি চুপি খুঁজি তোমায় ভালোবাসার শেষে। তুমি আমি রাত্রি হব স্বপ্ন সাজাতে, এই গান তোমার, এই সুর তোমার, তুমি শুধু রাজি হলে আমিও তোমার। এই রাত তোমার, এই দিন তোমার, তুমি শুধু রাজি হলে আমিও তোমার।
তো ওখানে আগুন, রাইট? তোমার তো ফেস নষ্ট হয়ে যাবে। আমার ফেস নষ্ট হলে তোমার কি প্রবলেম? বাই এনি চান্স তুমি কি আমাকে অ্যাভয়েড করতেছো? অ্যাভয়েড করবো কেন? তারা আছে, একটু যেতে হবে। আচ্ছা ঠিক আছে, বাট মানে তোমার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে, মানে একটু আপন আপন লাগে, ইউনো। আমারও খুব ভালো লাগে, খুব আপন আপন লাগে, কিন্তু আমার এখন মুড নাই। বুঝছো বিষয়টা? তুমি এরকম কেন করতেছো আমার সঙ্গে, আমি বুঝলাম না। শোনো, আমি তোমাকে রাতে ফোন দিব না, রাতে ফোন দিয়ে বলবো যে আমি তোমার সাথে কবে মিট করবো। এখন আমি কথা বলতে পারবো না, এখন আমার অনেক তাড়া আছে। সত্যি ফোন দিবা? মিথ্যা কেন বলবো? কখন ফোন দিবা? সময় হলেই দিব। মানে এখন আমাকে যাইতে দাও, পরে আমি তোমাকে বাসে যে ফোন দিয়ে জানাচ্ছি। হ্যাঁ, এখন যাই। ওয়েট। তুমি তো অন্যান্য সবাইকে যাওয়ার যে বাই বলে দিও, হাত দিয়ে যাও, আমাকে দাও। মানে রাস্তায় কত মানুষ দেখছো, মানে এই মানুষের মধ্যে আমি তোমাকে হাত দিব? কোনো কমন সেন্স নাই তোমার? আসুন আসুন মালেকা ঢাকা, আসুন আসুন, বসুন বসুন মালেকা ঢাকায়। ঢাকায় কেন? খুবই সহজ। প্রাচীনকালে সব মহারানীদের এক এক অঞ্চলের নাম অনুসারে ডাকা হতো। সিন্স আমরা এখন ঢাকায় আছি, তাই মালেকা ঢাকায় আছে। তুমি না একটা পাগল। বাই দ্য ওয়ে, আজকে ট্রিটের জন্য অনেক অনেক থ্যাঙ্কস। মোস্ট ওয়েলকাম। কিন্তু আমার পকেট যে প্রায় ফাঁকা। কি করবো তারপর? হাওয়া খাবো। তারপর হাওয়াই খাবো। হাওয়া খেলে পেট ভরবে? তুমি পাশে থাকলে আর কিছু লাগে? ডিরেক্ট কপি মারবে না? হ্যাঁ, এটা তো কপি দিচ্ছ, যে যাকে কপি করে ফেলে। অনেক হয়েছে, আমি ফ্রেশ হতে গেলাম। আমি আসি। হাত ছাড়ো রিহান, দুষ্টুমি করো না। ছাড়বো না। ছাড়ো। ছাড়বো না। ছাড়ো তো। ছাড়বো না। ছাড়ো। হ্যাঁ। আপনারা নিয়ে আমার খুব আফসোস লাগে, বুঝলেন? আপনি কেন আউগেন ভাবির লোকে তাও দিতে পারবেন না, আপনি ভাবিলে উঠতে উঠতে পারেন সন্দেহ। এই সমস্ত গান শুনেই আপনি পড়াইতে পারবেন, আগে এই সমস্ত সন্দেহ করেন না। এটা ওই আপনারা ভাবির মধ্যে যে ডিস্টেন্স, একটা ইন্টেন্স দেখতে দিবেন। মাপ করতে ঠিক করে ফেলবো। আমার সঙ্গে বাপের ডিস্টেন্স মানে জানিস কিন্তু আমরা দুজনকে কত ক্লোজ করে ভালোবাসি জানিস, অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলি না। এই তো ভালোবাসার তেমন তাতে তো ফিরে গিয়া শোনেন, এই সমস্ত গান টান শোনাইয়ে পড়াইতে হইলে আর এই জিনিসটা তো আত্মস্থ করতে হবে, জিনিসটা শেষ করে। ঠিক আছে, যাই হোক, জান আমরা কি করবেন, ফেল হয়ে গেছে। ফেল হয়নি, আমার টাকাটা ফেরত দিয়ে কোনো কাজ হবে? টাকা ফেরত দে, টাকাটা ফেরত দে। অ্যাডভান্সের টাকা কোনোদিন ফেরত দেয় এই বলছেন? কোনো জায়গায় লেখা আছে কথা? পাইছেন কোথায়? সমস্ত শাস্ত্রের বাইরে কথাবার্তা বলতে এখন আমার সাথে, পাপু ভাইয়ের সাথে। আরে আপনার কি টাকা পয়সা পড়াচ্ছে নেই? পুরো একটা পৃথিবীর বাসা বেড়া লই খায়, কারিকের মতো আচরণ করতে আছেন। গরিবের দিকে একটা আদরের শিক্ষাই নিয়ে ভাড়া বাড়ি দিলাম না একটা টাকা করে কি হবে? আমার একটা কথা বলি, আমি তো রাখবো না। আমি একটা কথা বলতেছি, তুই খুব বাড়তেছিস, টাকাটা তুই দিবি। আমি তাকে মাথায় দিতে হবে। কি করবো? তোর মায়ের কাছে যাবো, মায়ের কাছে চেষ্টা বলবো আপনার ছেলে গিটার ভাড়া দিয়ে খাইতেছে। আমি তো টেস্ট করছিলাম যে তুই আসলে ভাড়া দিস কিনা, দেখো তুই ভাড়া দিস। এই যে প্রমাণ আমার কাছে আছে, তোরা টাকা দিছিস না বলে? দেখতে তো কি জান, সব কিছু তো মা বাপরা জ্বালাইবেন না, যেতে আসি না। টাকা পয়সা লইয়া কাহিনী করতে আছেন। ধন্যবাদ। দে টাকা দে। দে টাকা। মানে হয় না? টাকাটা দে। টাকা দে বলছি। নিজে পারেন, আমি আপনার নিজের ব্যর্থতা, এটা আমার ব্যর্থতা না।
এই বাপু ওই গিটার দিয়ে বহুত মাইয়া পড়ে গেলাইছে গান শুনাইয়া নিজের গিটার চলে না আমার গিটার লাগি ফাটাফাটি আদর কথাবার্তা কার আলো গেছে অন্য কিছু আয় কর রিহাম রিহাম তুই দিকে আসো না। আসি। কি আমাকে নেল পলিশ পরা দিবা? আমি বলছি যে আমি দিব না। কোনটা দেবো দেখো তো? কিভাবে পরে? ট্রাই করো, অল্প না। এই ঠিক আছে, তারপর দাও এভাবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তোমার একটা প্রশ্ন করি। বলো। তোমার একজন পছন্দের মানুষের নাম বলো তো। আমার মা। কারণ? তেমন কোনো পার্টিকুলার কারণ নেই, এমনি। তারপর? তারপর আমার খালা, সে ছোটবেলা থেকে আমাকে অনেক ভালোবাসে। আমাকে সবসময় চকলেট কিনে দিত, আমাকে পার্কে ঘুরতে নিয়ে যেত, হেয়ার ব্রাশ করে দিত। সবসময় ঈদে যেন আমাকে পরীদের মতো ড্রেস করে। তারপর? তারপর আমার বাবাও আমাকে যথেষ্ট ভালোবাসে, অনেক আদর করে, কখনো বকাঝকা করে। তারপর? জানি তুমি একজনের নাম জানতে চাচ্ছ, আমি আর বলতে পারবো না। বলো না। তারপর কি? আমার পছন্দের কোনো মানুষ নেই, আমি একা। তাহলে আমি লিস্টে তোমার নামই নেই, পারবো না। হ্যাঁ, কে যেন আসছে। বলছি না পারবো না। তুমি নেল পলিশ পরাইতে হবে, আমি দরজা করতে আমি কিচ্ছু করতে পারবো যাও না, না। না যাও না। না পাগল একটা, যাও। না। দেখো না কে আসছে। কিরে সমস্যা কি? খাম্বার মতো দাঁড়ায় রয়েছিস কে? আব্বা কিছু টাকা লাগবে। কে? এ তোমার কাছে টাকা চাইলেই কি কি করতে থাকো? এরকম কিপটা কিসের জন্য তুমি? আমি কি তোমার টাকা নিয়ে কি মানে মারে খাবো নাকি? কারণটা বল। আমার টাকা লাগবে, আমি আপাতত এইটুকু জানো যে আমার টাকা লাগবে। জব্বার, তুই কি আমার লাগে ফাজলামি করস? না খালুজান আসলে ফাইজলামি করতেছে না, ও নতুন একটা স্যারের কাছে ভর্তি হবে তো, সো ওই জায়গায় হচ্ছে ধরেন অ্যাডমিশন ফির জন্য 1000 টাকা দরকার, আবার হচ্ছে প্রতি মাসে আপনার 1500 টাকা করে দিতে হবে। তা ওই কথাটা ও বলতে পারে না? ও কি বোবা নাকি? বাচ্চা মানুষ তো খালুজান, ভয় পায় একটু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, 500 টাকা করা যায় না? আচ্ছা আব্বা 500 টাকা এটা কিভাবে সম্ভব? তুমি ওর কাছ থেকে খরচপাতি শুনলে না? তুমি এত টাকার কাজ 500 টাকায় ছাড়বা? আমার ফ্রেন্ডের বাপরা ওদেরকে পড়াশোনার জন্য মোটরসাইকেল কিনে দেয়, চিল করার জন্য আলাদা টাকা দেয়। কি কর? পড়ালেখার জন্য বাইক কিনে দেয়? হ্যাঁ আব্বা দেয়, সবাই তোমার মতো না। তাহলে আর পড়াশোনা দরকার নাই, তোকে আমি সারা জীবন বসিয়ে বসিয়ে খাওয়াবো, কথাটা মনে রাখো। তাও টাকা পাবি না। সারা জীবন তোমার ওই করলার জুস এইসব খেয়ে আমি দিন পার করবো? কি কিপটা বাপ আমার। আর তোরা সারের কথা বলতে বলছে কি? কি কি বলতাম? তুই টাকা টাকা কোনো কারণে তুই টাকা চাচ্ছিস, কি বলতাম? চিল চিল প্যারা না। দেখ তুই আসার পর থেকে প্যারা শুরু হয়েছে। বুঝলাম না। এই জব্বার, খুঁজছেন মানে চা বানিয়ে দিই? না না থাক, থ্যাংক ইউ। বেসিক্যালি আপনাকে না আমার খুব চেনা চেনা লাগছে। আপনাকে কি আমি আগে কোথাও দেখেছিলাম? দেখতেই পারেন, মানে আমি তো ছোটবেলা থেকেই ঢাকায় বড় হয়েছি, হয়তো কোনো জায়গায় দেখেছি। না না না, তা না, বেসিক্যালি আপনাকে আমার খুবই বেশি পরিচিত মনে হচ্ছে। আমার মনে হয় না সেটা কোনোভাবে সম্ভব, কারণ আমার শ্বশুর খুবই কড়া। ওকে একদম মানে ছোটোবেলা থেকে বেরোতে দিত না, আমারই লুকিয়ে লুকিয়ে দেখা করতে হতো। ও
আচ্ছা, তার মানে আপনাদের লাভ ম্যারেজ? না না, লাভ ম্যারেজ না, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। আমাদের পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে। আগে থেকে পরিচয় ছিল, ও অ্যাকচুয়ালি আমাকে অনেক ভালোবাসতো। তুমি তো আসতে না। আমি না বাসলে বিয়ে করবো না। বাহ, খুব ভালো। আপনাদের বিয়ে হয়েছে কত বছর? আচ্ছা, এসব প্রশ্ন করছেন কেন বলতো একটু? না মানে আপনাদের কোনো ফার্নিচার দেখছে না, আপনাদের কি নতুন বিয়ে? হ্যাঁ হ্যাঁ, আসলে আমরা যে বাসায় থাকতাম ওই বাসায় একটু প্রবলেম হয়েছিল, সেজন্য। কি প্রবলেম হয়েছিল? মানে তেমন কোনো প্রবলেম না, প্রবলেম হচ্ছে যে ওই বাসাটাই অনেক দূর। আমি যে অফিসে জব করি সেই অফিস থেকে বাসাটা এত দূরে যে সকাল সকাল বেরোতে হয়, আবার ফিরতে ফিরতে রাত হয়ে যায়। তাই সেদিন অফিস থেকে বেরোয় বললাম যে তুমি বেরাও, আজকে আমরা বাসা খুঁজবো। সেই বাসা খুঁজতে এসে বাসা পেয়ে গিয়ে একদম বাসায় উঠেই গেলাম, এখন পর্যন্ত আর ফেরা হয়নি। মানে তার মানে আপনাদের দুটো বাসা একসাথে আছে, মানে দুটো বাসা ভাড়া দিচ্ছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, দুটোরই ভাড়া দিচ্ছি, আমাদের কোনো প্রবলেম নেই। ভেরি নাইস। ভাইয়া আসলে কি করেন, মানে আপনার অফিসটা কোথায়? আমি চাকরি করি অফিস ঢাকাতেই, এখানেই। না মানে আপনার অফিসের নামটা কি? অফিসের নাম করিমাইটি, মানে পাশেই। আপনি চাইলে একদিন এসে চা খেতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ শিওর শিওর, আসবো। আজকে উঠি। হ্যাঁ জি। হাতে কি বলো দেখি? কি কি? চকলেট মিষ্টি? গেস করো। আমি গেস করতে পারবো না, তুমি বলো। পারিব না এই কথাটি বলিও না। কেন পারিবে না তা ভাবো একবার। আমি এখন কে হবে কোটিপতি এগুলো খেলতে পারবো না, বলো তো কি আছে। একবার গেস করে দেখো না, গেস করো। পারবো না বললাম না, বাংলা কথা বোঝো না। আমার শেষ 100 টাকা, এইটা ফুরাই গেলে কি হবে আমি জানি না। তুমি কি ভয় পাচ্ছ? ভয় পেলে কি তোমাকে নিয়ে পালাই? তাহলে টেনশন কিসের? আমি তো তোমার কাছে টাকা পয়সা চাইছি। তুমি খাবে কি? হ্যাঁ খাবো। থুরু, সবসময় এসব বিয়ার কি হতে পারবে? এখন তো কোনো কিছুই ভালো লাগে না, এখন আমি পূরণ হয়ে গেছি না। আমাকে তো তোমার এখন আর ভালো লাগে না, তাই না? আজব তো, আমি এটা কখন বললাম? তোমাকে দেখলেই বুঝে যায় তুমি এখন আমাকে নিয়ে বিপদে পড়ছো। ওরকম কিছু না, সরি। আচ্ছা, মোবাইলটা অন করে ব্যাংকে একটা ফোন দিব নাকি? যদি ট্র্যাক করে? ছাড়া তো কোনো ওয়ে নাই, টাকাও তো দরকার। আচ্ছা, যা ভালো মনে হয় করো। কেমন ভুলিব আমি, কেমন ভুলিব আমি, বাঁচি না তার ছড়া। আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা, সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। এই, সারাটা দিন মানে এক এক এই পাইছো এই নিয়ে সারাদিন পড়ে থাকবে গান গাবা। এই গান গাবো, এই ধর তো। কি তুই এরকম করে ভাই? ভাল লাগছে না? বুঝলামই না এনাম, সকালটা দিয়া মানে আমার উপরে দিয়েছে কি টর্নেডোটা যাইতেছে। আমি যে কি ভুলটা করছি বুঝলাম না। তোর উপর দিয়ে টর্নেডো গেছে, তাই না? তোর উপর দিয়ে টর্নেডো গেছে আর তুই গান গাইতেছিস। টর্নেডো গেছে আমার উপর দিয়ে, নিচে যা হয়েছে তুই জানিস কিছু? ও জানবো কই থেকে? ও তোর বাসায় কি হয়েছে এটা ও জানবো কই থেকে? এবার আমি আসলাম ওই জায়গা। আরে বলিস না, আমার এই বাপ জন্মের কিপটা, মানে পড়াশোনার জন্য টাকা চাইছি টিউশনের জন্য, ওটার জন্য সে টাকা দিবে না। কারণ সে বলতেছে যে না, তুই পড়াশোনা করা লাগবে না, তুই ঘরে বসে থাক। এ কিরকম কথাবার্তা বুঝি না। তো তোমার বাপ যে কিপটা এটা তো নতুন কিছু না, এটা তো পুরান কেস, তাই না এনাম? কিন্তু সমস্যাটা হইতেছে ভাই, এদিকে আয়, তুই তোর চেহারার দিকে দেখ।
আর চেহারাটার মধ্যে কোনো অ্যাঙ্গেলে তোর মনে হয় যে পড়ালেখা আছে? পড়ালেখার পাও নাই তোর ফেসের মধ্যে, তোর চেহারার মধ্যে হচ্ছে একটা শেষরা এক্সপ্রেশন। তোর বাপরে তো বুঝেই তৈবে যে আব্বা আমি পড়ালেখা করবো না, এর লিগে আঙ্কেল বিশ্বাস করতে পারে না, এর লিগে টাকাও দেয় না। পড়ালেখা লিগে তোর টাকা কেন দেবে? আমি এই স্ট্র্যাটেজি ফলো করি না। এই যে এই শালাটা আমরা সবকিছু আমরা গেছি। এই বেটা কি আমার জন্য কি আউলা গেছে? তোর বাপে যে কিপটা এই লোকে হচ্ছে আমার খালুজান। সে হচ্ছে শ্যাম্পু কেনার যদি টাকা না থাকে তার কাছে, সে গোসল করা বন্ধ করে দেয়। সাবান কেনার টাকা না থাকলে গোসল করা বন্ধ করে দেয়। জামা ছিঁড়া গেলে সে বাজারে যায় না। মানে এইরকম কিপটা মানুষ তো দেখি না। তার উপরে আমি তোমার একটু ব্যাকআপ দিতে গেছিলাম, পাপ্পু দেখতো কি ব্যাকআপ দিলি তুই? হ্যাঁ, তুই কি সিস্টেম করলি? তুই আসার পর থেকে আমার পকেটে আর টাকাই ঢুকতেছে না। বুঝলাম না, তোমার পকেটে টাকা থাকলেও তো তোমার পকেটে টাকাটা থাকতো না শেষ পর্যন্ত। যে পাপুরে কাজে বলবো খরচ এখন, হইতো, যে কাজে পাপুরে খরচ বলবো হইতো। তুমি তো মারিয়ার সাথে ডেটের জন্য টাকাটা নিতে চাইছো। এটা বলতাম তোমার বাপরে, তাহলে ভালোই তো খুবই। তো তোমারে ওই টিউশনের কথা বলতে বলছে কে? তো আর কি বলতাম? তোমার তোরা কিছু বলতে বলছি আমি? তোমার চেহারায় যে পড়ালেখা লেখা নাই, এইটা আমি কি করবো? এটা কি আমি জানতাম নাকি? তুমি তো আমারে তো চিন্তা না, ঠিক আছে, আমার বাপরে তো চিন্তা নাকি? বুঝলাম না, একটা পোলারে সাহায্য করতে গেলাম। আচ্ছা, তুই যে বারবার বলতেছিস তুই আমার সাহায্য করছিস, কোন অ্যাঙ্গেলে সাহায্য হয়েছে এটা আমার একটু বুঝাতো। হ্যাঁ, তাহলে আমি কি করতাম? তুই যে কয়দিন ছিলি না আমার পকেটে টাকা থাকতো, আমি সিস্টেম করে যেভাবে হোক বাপের কাছ থেকে টাকা মেরে নিতাম। শোন জব্বার, বাড়াবাড়ি করিস না। আমি কিন্তু অনেক সাপোর্ট দিতেছি তোদের এই বন্ধুত্ব আমি টিকায় রাখছি। আমার সাথে বাড়াবাড়ি করিস না। থাম। শোন বন্ধু, তোর বাপে কিপটা একটা ইউনিভার্সাল ট্রুথ, প্রতিষ্ঠিত সত্য। তোর বাপে যে তোর টাকা পয়সার অভাবে জামা কাপড় এখনো পেন্দাইতে আছে, এটাই অনেক। ভিতরে কিছু পড়াইছে কিনা তো কইতে পারিনি, কারণ চিন্তা করছে ওলার উপরে দিয়ে ডাকিয়ে দিছে, এটাই তো কাবার, তাই না? সেটা সমস্যা না বন্ধু। এখন যাই হোক, টাকা পয়সা কি পাইছো তুমি সেটা বলো। আরে পাবো কিভাবে? সব পথে আরে আমার বলতে ঘরে বসে থাকতে, এরপর যে টাকা মারবো আমি কিভাবে মারবো? তো মিজাজ খারাপ হচ্ছে না? এরপর আমার আমার উপর চিল্লায় লাভ তোর কি উপর ভাই? চিল্লায় লাভ কি মানে? বুঝলাম না, আমি কিছু করছি? এই আমি তো তুই তোকে আসার support আগে দিতে আমি খুব মানে খুব সুন্দরভাবে আমার লাইফস্টাইল যাইতেছিল, কি সুন্দরভাবে পকেটে টাকা থাকতো। আজকে বাপের পকেটে টাকা, আমার পকেটে একটা টাকাও নেই। তোমার পকেটে থাকলেও তো তোমার পকেটে থাকতো না টাকাটা, তুমি তো খরচই করে ফেলতো। হ্যাঁ, ঝগড়া করিস না, সর, যা। আমি আর রব্বারিয়া ভাই ভাই যা, জানিস না। আচ্ছা, যা, যা। বাক্য তুইও। হ্যাঁ, ও আমার ভাই, তুই যা। আমি না থাকলে তোদের বন্ধুত্ব থাকতো না কিন্তু। হ্যাঁ, বন্ধুত্ব থাকতো না। মাইরও খাইছি তুমি তোদের আসার পর আমার পকেটে টাকা নেই। যা, তুই যা। ম্যানগ্রোভ বন হচ্ছে যেই বনের গোড়া কিছু সময়ের জন্য সমুদ্রের পানিতে থাকে, জোয়ারভাটার মধ্যে থাকে, ওইসব গাছের শ্বাসমূল থাকে। আমি এসব বুঝবো না। তুই তোর টিউশনে কেমন চলছে সেটা বল। টিউশন তো ভালো চলতেছে, খালি ঝামেলা হচ্ছে টাকা ছেলে বলে এই সমস্যা সেই সমস্যা। সমস্যা তো মানুষের থাকবেই, সব পরিবারেই কিছু না কিছু সমস্যা থাকে। সমস্যা চারপাশে একটু বেশি মনে হচ্ছে। আমার কাছের দুটা বন্ধু জানো গ্রামে চলে গেছে, সিভি ড্রপ করে করে টায়ার্ড, চাকরির কল আসে না। আসবে আসবে, আল্লাহ কাউকে বঞ্চিত করে না। সেটাই আমার দেখা সবচেয়ে পজিটিভ মানুষ তুমি বাবা। এখানে কি এত সলা পরামর্শ হচ্ছে? ওই রায়হানের পড়াশোনার একটু খবর নিচ্ছিলাম। শুধু ওর খোঁজ খবর নিলেই চলবে? আমাদের সংসারের খোঁজ খবর রাখতে হবে না? কেন, তোমার আবার কি হয়েছে? আলস্য হচ্ছে দারিদ্রতার প্রধান কারণ। যেটা তুমি আজকে করতে পারো সেটা কালকের জন্য ফেলে রাখছো কেন? যা ভালো মনে করো করো, আমি আর কি বলবো। বাবা তুমি না মাকে না খেপালে হয় না, তোমার না দাও কিরম দিস। ঠিক আছে, তোকে দিতে হবে না, আমিই দেবো। আচ্ছা বলো, সুনামি কাকে বলে? আমি ওসব বুঝি না রে বাবা। বন্দরের ঢেউ, এগুলো এখন আসে পরীক্ষায়। চাকরি পরীক্ষা যে এখন কত কঠিন বাবা। দাও না, আমি বিলটা দিয়ে আসি, কালকে ফার্স্ট আওয়ার ব্যাক নিয়ে দিয়ে আসি। ঠিক আছে, আমি যাই, বাইরে কাজও আছে। তুই পড়।
কিরে, কি অবস্থা তোর? কেমন আছিস? এই তো আমি আছি রে। শোনা, তোর একটা বিপদে পড়ে ফোন দিছি আসলে। কিছু টাকা দরকার ছিল, তুই কি দিতে পারবি? টাকা দরকার ছিল 1,500। মানে হ্যাঁ, 5,000 হলেই হবে। তুই পারবি? ঠিক আছে, ওকে। মানে কোনোভাবে ম্যানেজ করতে পারবি না? ঠিক আছে বন্ধু, রাখি তাহলে। থ্যাংকস। কি হয়েছে? কি বললো? পারবে না। আর কেউ নাই? সুমন, সুমনকে বলবো দেখি। ভালো না রে, বিপদে পড়ি তোকে ফোন দিচ্ছি আসলে। ফাজলামো শেষ দিতে আমি কি বলবো? কিছু টাকা দরকার ছিল রে। এই 1,500। তাহলে কত পারবি এখন? তোর কি আমাকে ফকির নিব না? হ্যাঁ, আমি আমার সাথে তুই। কি হয়েছে? কুষ্টিয়া কেন যাবো? তুই কুষ্টিয়ার যে এই যে বাসের যে টিকেটের টাকা লাগবে ওই টাকা দে তুই আমারে। নেক্সট টাইম ওই ব্যাপারের ঘর থেকে টাকা মারলে আগে আমি তোর জন্য তোর টিকিটের টাকা কাটছি। তুমি আর কোনোদিন টাকা মারতেও পারবা না, তুমি আর টাকা মারতেও পারবা না কোনো সময়। বুঝলাম না, ও আগে আসে কেন? ও আগে আসে কেন? তুই সেটা বল আমাকে, বুঝলাম না। তো দেখাবো আমি। ভাই তুই জানা রে ভাই, এত কথা কইতে যাই আমরা বলদের বাচ্চা দেরি হন। তোর তো সমস্যা কি? টাকা। পাপ্পু ভাই থাকতে তো টাকা পয়সা। হ্যাঁ, পাপ্পু ভাই থাকতে টাকার সমস্যা কি? তুই কি টাকা দিস আমারে? তো দে তাহলে টাকা, বাবার কাছে টাকা মারা বাদ দিয়ে দিই। তাও মরবো, ওটা আমার নেশা। তুই যদি মনে কর যে আমার সাথে একটু ভালো বিহেভ করছিস সবাই দিয়া, টাকা তোরে আমি টাকা কেন? শোন, তোর লাগে আমার টাকার সম্পর্ক, টাকা পয়সা 2 দিনের ভাই বেড়াদার রক্ত। তুই আমার ভাই না? তোর মারিয়ে সাথে দেশে যাওয়ার জন্য টাকা লাগবে, টাকা কেটে দেবে পাপ্পু ভাই। টেনশন করে রাখছি না। কিন্তু সমস্যা হচ্ছে তোর বিহেভিয়ারটা অনেক খারাপ। তুই যেদিন মানুষের মতো আচরণ করা শিখবি, পাপ্পু ভাই এদিন তোরে 100 কেন তোরে লাখ লাখ টাকা দেবে, পকেট ভরি ভরি টাকা দেবে। তোর বাপের টাকা কিন্তু খাইছো তুমি, লাখ লাখ টাকা তুমি দিবা তোমার মারিয়ার জন্য, আমার জন্য তুমি লাখ লাখ টাকা দিবা। ভাই তোর লগে ঝগড়া করা একটা মূলে গাছের লগে কথা কওয়া সেই আমার ভালো লাগতেছে না। তোর একটা ভালো একটা সলিউশন আমি যেতে চাইছিলাম, জিনিসটা তুমি নিতে চাও নাই, আর আমি কিছু করার নাই। এই বাপু, ভাই, ক্যাশ আউট করা যাবে? কত টাকা ভাই? 5,000। আপনার কাছে কত টাকা আছে? মানে খরচ সহ আছে? ভাই খরচ তো নাই, মানে 5,000 টাকা আছে। আপনি খরচ ভাঙতিটা রেখে বাকিটা আমাকে দেন। আমার কাছে তো একটু বাংটি তো শর্ট আছে ভাই। ভাই ক্যাশ আউট হবে? কত টাকা ভাই? 2000 টাকা। 2000 টাকা বরাবর করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ। ভাই হবে না? আমার কাছে তো একটু বাংটি তো শর্ট আছে ভাই। কোনটা নাম্বার? ওটা না? গেছে টাকাটা দেখতে। আচ্ছা ভাই, আপনার একটা কথা জিজ্ঞেস করি, এই ছেলেকে কি দেখছেন এইদিকে কোথাও? হ্যাঁ হ্যাঁ, মাত্রই তো ছিল এইখানে, আপনার পাশেই তো দাঁড়ায় ছিল। মানে আমার পাশে যে দাঁড়ায় ছিল? হ্যাঁ হ্যাঁ, মাত্রই তো ছিল এইখানে, আপনার পাশে দাঁড়ায় ছিল। কোন দিকে গেছে ভাই? এই যে এদিকে গেছে ভাই। কথা বলা যাবে? কথা বলা যাবে মানে? আমার একমাত্র বউ, আমার জান, আমার প্রাণের প্রাণ, একটা কেন লক্ষ কথা বলা যাবে, এবং আমি তোমার কথা অক্ষ
অক্ষরে অক্ষরে পালন করি। তোমার কি মাথায় একদম ঘিলু নাই? হ্যাঁ, চিনো না জানো না দুইটা ছেলে মেয়েকে বাসা ভাড়া দিয়ে রাখছো, ওরা যে বিবাহিত নাকি না এটা ভেরিফাই করবা না? মানুষ এখন সবাই ওদের নিয়ে আলোচনা করতেছে। সরি, আমি তো বুঝতে পারিনি। মারিয়া আসছিল বাসা, বলছে ওদের কথায় নাকি অনেক নয় ছয় আছে, আর ওরা নাকি হাজব্যান্ড ওয়াইফ কিনা সেটা শিওর না, আর ওরা নাকি একসাথে দুইটা বাসা ভাড়া নিছে। বলো, মানে তোমাকে তো বলি 100 বার বলি যে কোনো ডিসিশন নেওয়ার আগে একটু ব্রেইনটা খাটাও, একটু ভাবো যে আচ্ছা ওদেরকে কি বাসাটা ভাড়া দেওয়া উচিত হবে নাকি উচিত না, একটু ভেরিফাই করো যে অ্যাকচুয়ালি ওরা ম্যারিড নাকি না, ঠাস করে বাসা ভাড়া দিয়ে দাও। তুমি আমার কোনো কথা শুনো? দাঁড়া, বলছি তো ভুল হয়ে গেছে, সরি সরি। ভুল সব মানুষের হয়, কিন্তু তোমার মতো এরকম একটার পর একটা ভুল সবার হয় না। 100 বার বলি লোকটা আমার কোনো কথা শুনে না, খালি ভুল করে যায়, যাকে তাকে বাসা ভাড়া দিয়ে দেয়। তোমার বাসায়, এই বাসায় তুমি একটু মাথাটা ঠান্ডা করে চিন্তা করতে কেউ থাকতে পারে? 2 দিন পর পর একটা না একটা ঝামেলা, ভাড়াটিয়ারগুলো এই প্রবলেম ওই প্রবলেম, কার কেউ দেখা যায় মাইকিং করতেছে, কাউকে পুলিশ খুঁজতেছে, এইটা ওইটা হাজারো সমস্যা। সব কেন খালি তোমার ভাড়াটিয়ারগুলোর সাথেই হয়? এই বাসায় 1 মাসের বেশি কেউ থাকতে পারে? বলছি তো ভুল হয়ে গেছে, আর হবে না। হবে না? তোমাকে আমি চিনি না। শোনো, এখন আমি কোনো কথা শুনতে চাই না, এখন যাও গিয়ে জেনে আসো ওরা কি অ্যাকচুয়ালি হাজব্যান্ড ওয়াইফ নাকি, জেনে আমাকে সুন্দর করে এসে ইনফর্ম করবা। যাও। ওরে বাবা, আমার বোন অর্ডার, আমার প্রাণের অর্ডার, আমার জানের অর্ডার, আমি এখনই যাচ্ছি। তুমি জানো না, তুমি অর্ডার করো না কেন শুধু? ডায়লগ না। খুবই টেস্টি, খুবই জোর টেস্টি। সত্যি ভালো লাগছে? ভালো না লাগলে বলি আর করো, দেখো মজা না? থ্যাংক ইউ সো মাচ হাজব্যান্ড, কাচ্চির জন্য। আই লাভ ইউ। লাভ ইউ টু। আচ্ছা আচ্ছা, সাইদের কথা মনে আছে তোর? তোমার সাইদের কথা মনে আছে? হ্যাঁ, মনে থাকবো না কেন? ও যে আমাকে কি ভালোবাসতো, সারাক্ষণ বাসার নিচে কুল নিয়ে বসে থাকতো, বেঞ্চের মধ্যে আমার নাম লিখতো, ইভেন ওর গ্লাসের মধ্যেও আমার ছবি ছিল। ছেলেটা আমার জন্য পাগল ছিল। মনে না ওকে ভালোবাসা হচ্ছিল? কাচ্চি খাইতেছি, এখন আমি স্মৃতিচারণ করতে বসবো। আচ্ছা আচ্ছা, শুধু এতটুকু, তুমি কেন ওর প্রেমে পড়ো? ও আমার জন্য অনেক পাগল ছিল, কিন্তু একটা মেয়ের থেকে অনেক বেশি কিছু চায়। মানে একটা ছেলে একটু কেয়ারিং হবে, একটু মিস্টিরিয়াস হবে, আর কি তোমার মতো। তার মানে আমি লিস্টে আগে থেকেই ছিলাম। তাহলে তুমি আগে বলোনি কেন? আগে বলে কি পালায় যেতে পারতাম, এরকম কাচ্চি খেতে পারতাম? মানে তোমার আগে থেকেই প্ল্যান ছিল, হ্যাঁ, যে আমার সাথে পালায় এসে কাচ্চি ধ্বংস করবে? নাস্তা একটা পাগল, মানে তোমার কানগুলো যেরকম ছোট তেমনি বুদ্ধিও কম। তাহলে আমাকে বিয়ে করলে কেন? বলবো তুমি আবার সেন্টি খাবা না তো? না না, খাবো না, বলো। আমার অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই ড্রিম ছিল যে আমি একটা ছেলের সাথে পালায় গিয়ে বিয়ে করব। এখন আমার সঙ্গে গাধা ছাড়া আর কে পালাবে বলো? বলেন সাইম, কোনো খবর পেলে? আন্টি, পেয়ে যাব খবর, আপনি চিন্তা করেন না। সাইম, আমার মেয়ে হারিয়ে গেছে। 1 সপ্তাহ যাবত তোকে আমি দেখি না, আর তুমি কিনা বলছো আমি চিন্তা না করতে। আন্টি, আপনারা বারবার একই কথা বলছেন, আপনাদের মেয়ে হারিয়ে গেছে। আপনাদের মেয়ে তো হারিয়ে যায় নাই, ও পালিয়ে গেছে, রিহানের সাথে স্বইচ্ছায় আত্মগোপন করে আছে। আর তাছাড়া রিহানের সঙ্গে তো আমার দেখা হয়েছে, আমি সমস্ত খবর পেয়ে যাব। তুমি ওকে আটকাওনি? মানে দেখা হয়েছে, মানে রিহান যেই দোকান থেকে ক্যাশ আউট করেছে ওই দোকানের লোকজন আমার পরিচিত, সো ওরা আমার গ্রিপের মধ্যে আছে। সমস্ত খবর আমি পেয়ে যাব, আপনি একদম চিন্তা করবেন। তুমি সত্যি বলছো বাবা? আপনি মিথ্যা কথা বলে কোনো লাভ আছে? সত্যি কথা বলছি। ঠিক আছে বাবা, আমি তোমাকে আর বিরক্ত করব না, তুমি শুধু আমার মেয়েটাকে খুঁজে বের করে দাও। I'll try my level best, আপনি একদম নিশ্চিন্ত থাকুন। ওকে বাবা, ওকে। আসেন।
এই ড্রাইভার চলো। খুবই টেস্টি, খুবই জোর টেস্টি। সত্যি ভালো লাগছে? ভালো না লাগলে বলি করো কে দেখো মজা না? থ্যাংক ইউ সো মাচ হাজবেন্ড কাচ্চির জন্য। আই লাভ ইউ। একটু আচ্ছা আচ্ছা, সাইদের কথা মনে আছে তোর? তোমার সাইদের কথা মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন? ও যে আমাকে কি ভালোবাসতো, সারাক্ষণ বাসার নিচে ফুল নিয়ে বসে থাকতো, বেঞ্চের মধ্যে আমার নাম লিখতো, ইভেন ওর গ্লাসের মধ্যেও আমার ছবি ছিল। ছেলেটা আমার জন্য পাগল ছিল। মনে না ওকে ভালোবাসা হচ্ছিল? কাচ্চি খাইতেছি, এখন আমি স্মৃতিচারণ করতে বসবো। আচ্ছা আচ্ছা, শুধু এতটুকু, তুমি কেন ওর প্রেমে পড়ো? ও আমার জন্য অনেক পাগল ছিল, কিন্তু একটা মেয়ের থেকে অনেক বেশি কিছু চাই। মানে একটা ছেলে একটু কেয়ারিং হবে, একটু মিস্টিরিয়াস হবে, তোমার মতো। তার মানে আমি লিস্টে আগে থেকেই ছিলাম। তাহলে তুমি আগে বলনি কেন? আগে বলে কি পালায় যেতে পারতাম, এরকম কাচ্চি খেতে পারতাম? তোমার আগে থেকেই প্ল্যান ছিল, হ্যাঁ, যে আমার সাথে পালায় এসে কাচ্চি ধ্বংস করবে। নাস্তা একটা পাগল, মানে তোমার কানগুলো যেরকম ছোট তেমনি বুদ্ধিও কম। তাহলে আমাকে বিয়ে করলে কেন? বলবো তুমি আবার সেন্টি খাবা না তো? না না, খাবো না, বলো। আমার অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই ড্রিম ছিল যে আমি একটা ছেলের সাথে পালায় গিয়ে বিয়ে করব। এখন আমার সঙ্গে গাধা ছাড়া আর কে পালাবে বলো? মানে আমাকে ছাড়ার কোনো গাধা পাও নাই পালানোর জন্য, এই তো? তাই আমারই বিয়ে করছো, ভালো। সেন্টি হচ্ছে কেন? তোমাকে বললাম না রাগ না হতে। না না, আমি তো সেন্টি খাচ্ছিলাম। আচ্ছা, সেন্টি খাওয়া যাবে, ঠিক আছে? খাবো না, আমি খাবো রাগ করো না তো, না, আমি খাবো না। সরি বাবা, না সরি সরি সরি। না না, ভালো, ঠিক আছে। আমার থেকে এক নালা কমে গেছে। বড় করে রাখো, বড় করে। আচ্ছা, আমি না বুঝলাম না, মানে এই বাসায় একের পর এক নতুন নতুন কাপল আসতেই থাকে, আর আমি আর মারিয়া এই বাসায় মানে কতদিন ধরে আছি, আমাদের ভিতরে কিছু হলো না। রাগ করিস না, একটা কথা কই, আমার মনে হয় তোর আগে পাপ্পু রিলেশন হয়েছিল। কথা একটা বললো, আচ্ছা তোর কাছ থেকে মানে এর চেয়ে বেশি কী বা আশা করা যায় বলো? কইলাম যে রাগ করিস না, শুন বুঝ ব্যাপারটা, বুঝ। একদিক দিয়ে প্রেম করলে তো হয় না, বুঝছ নাই? কোনো লাভ নাই তোর এই ব্যাপারটা। লাভ নাই মানে? আই লাভ হার। আরে ওই লাভ না রে ভাই, মানে লাভ লোকসানের লাভ রে ভাই। ওয়ান সাইডেড হইলে হয়? ওয়ান সাইডেড কেমনে তোর আমি বুঝাই। তুই ভালোবাসোস মারিয়ারে, মারিয়া ভালোবাসে সি ফুড রে, তাহলে এই প্রেমটা হইব কেমনে? বুঝা আমার প্রেমটা কেমনে? সি ফুডটা না কোনো বিষয় না, হ্যাঁ। আমি বাপের কাছ থেকে আগে টাকা মারতে পারতাম, তুই আসার পর ওটা বন্ধ হয়েছে। ওকে আমি সি ফুড ইজিলি খাওয়াইতে পারতাম। আরে সি ফুড কেন, পুরো সমুদ্র খাওয়াই দিতে পারতাম। তুই আসার পর থেকে সব কিছু একদম আওলা হয়ে গেছে। আমি আসার পরে এটা তোমার সাহায্য হয়েছে। তুমি মিয়া রোম্যান্স পারতা, আমি তোমার রোম্যান্স শিখাইছি। তুমি রোম্যান্স শিখাইছো, তুমি আসার পরে আমার যা যা হচ্ছে। আচ্ছা তুই আইছিস কিসের জন্য একটু বলতো আমার? তুই আসার পর থেকে আমার যত রাতের ঝামেলা শুরু হয়ে গেছে। একটু সাহায্যই তো করতেছি তোর, সমস্যা কি কি সাহায্য করছিস তুই আসার পরে? হ্যাঁ, এই বাসায় মানে যতগুলো মানুষ আসতেছে সবাই এসে এসে চলে যাচ্ছে। তুই আচ্ছা, এই তুই বাসায় আসছিস না, তুই ভাড়া দিবি। ভাড়া কেন দিব? তুই তো চাস আমি থাকি। তুই, আমি মোটেও চাই না তুই থাকিস। তুই থাকলে তুই ভাড়া দিবি না। না না, তুই আসার পর আমার ইনকাম থামে গেছে না, এই বাপের কাছ থেকে টাকা মারতে পারি না, এই টাকা এখন তোর কাছ থেকে আমি আদায় করবো। তুই ভাড়া দিবি, ওই ভাড়া দিয়ে আমি সি ফুড খাওয়াবো। উল্টা আমারে তো টাকা দেওয়া উচিত, আমি তোরে যে সাহায্য করি সেটার জন্য আমারে টাকা দেওয়া উচিত। মারিয়ার সাথে মারিয়ারে সি ফুডই খাওয়াবা আর পিছে পিছে ঘুরবা, কিছু তো করতে পারবা না। এই ভাই তুই যা তো, ওই যে মম্মি। না না তুই যা, তোর আসলে মানে তোর, তুই যা যা। তুই বেড়াইতে আসছিস না, বেড়ানো হয়েছে না, যা। আর কয়দিন থাকবি? মানুষ বেড়াতে এসে কি মানে এরকম ছ্যাঁচা কিসের জন্য? তুই যা। আরে আমি বুঝলাম না, তুই যা 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 যা। না 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 তুই যা, থাকি যা।
আজকে দুনিয়া কি কোনো মাইয়ে নাই, সব ঠাড়া পড়ছে না কি রা? এটার নাম কি? বুঝলাম না, একটা সিঙ্গেল মরিচ যাবো, ওটা তো হইতেই পারে না। পাপ্পু কোনোদিন সিঙ্গেল, এই যে পাইছি, এবার পাইছি। না তো হালিমা, হালিম নামের মাইয়া। এত সাদিয়া কেন, আমি এইটাই বুঝি না। দুনিয়া কি সব মাইয়ের নাম সাদিয়া? এটা ফালতু না, মানে রাস্তায় যে এইটা মারলে কাউর কাছে যেটা পড়বে এটার নামই সাদিয়া। এটা স্যার একটা জান্নাতুল ফেরদৌস। ঠিক আছে, জান্নাতুল ফেরদৌস মানে একদম ফেরদৌস, বাগানের মতো সুন্দর হবে শিওর। জান্নাতুল ফেরদৌসের লাগে আর কি আইতে পারে? জান্নাতুল ফেরদৌস মিম এক কমন। এই মাইয়ের নাম পামই একটা ইডিয়া লাগলে এই যে না, এটা বেশি। আপু ভাই এটা ক্লাস, এটা ক্লাসি মাইয়ের না হইলে জিনিসটা তো এই মাইয়ে কি আমারে ফিরিয়ে পারবে তো? বেড়া পাপুর সামনে বেরিয়ে আসছে হয়ে যাবে। অনেক কত কিছু বোঝো, মন বোঝো না। ওয়ালাইকুম আসসালাম জব্বার, কেমন আছো? এই তো আছি। আরে এত দূরে কেন, সামনে আসো। কেমন আছো তুমি? এই তো আছি আঙ্কেল। আরে তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে তোমার অনেক টেনশন। না কই না। হ্যাঁ, গার্লফ্রেন্ড নিয়ে পুরো ঝামেলা হইছে? আঙ্কেল আমার তো গার্লফ্রেন্ডই নেই। আরে মিয়া, এই বয়স পার করাইছি না আমি, আর আমার চোখ দেখছো, সামনে দুইটা পিছনে দুইটা, ডাইনে বাই সব খবর রাখি আমি। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও, এই লও, এই 2000 টাকা রাখো। টাকা কেন? আরে রাখো মিয়া, গার্লফ্রেন্ড নিয়ে সি ফুড খাইবা। আঙ্কেল আমার তো গার্লফ্রেন্ডই নাই, আর সি ফুডের কাহিনী আপনাকে কে বললো? আরে মিয়া, তোমার এই বয়স আমি পার করাইছি না, আমার এই সামনে চোখ দেখছো দুইটা, পিছনে দুইটা আছে, ডাইনে বাই কোন জায়গায় কি হয় না হয় সব খবর রাখি। আর শুনো, তোমার বাপের একটু প্রেশার কম দিও, আর তুমি যদি ডাইনে বাই খোঁজাখুঁজি করো না, ওইগুলো কইরো না, বুঝছো? তোমার বাপ একটু হিসাব কিতাব করে চলে, কিন্তু লোক ভালো, ঠিক আছে? আর তোমার কখনো টাকা পয়সার দরকার হলে তুমি আমারে কইবা। আর শুনো আর একটা কথা, সেটা হলো যে এই বয়সে একটু মাথার মধ্যে জেল টেল লাগাইবা, একটু গালে কি কি দেয় না, ফেয়ার অ্যান্ড লাভলি ট্যাবলেট, এগুলো দিবা, দিয়ে একটু মিয়া মানে চিল করবা, একটু গ্লেজ মেরে থাকবা। তুমি এই বয়সে মিয়া, তোমার বয়স যখন আমার আসছিল তখন তুমি 5টা 6টা গার্লফ্রেন্ড চড়াই খাইতে পারবে মিয়া, ঠিক আছে? আর কখনো টাকা পয়সা লাগলে আমারে কইবা। বুঝছি, বাট মানে আমার ব্যাপারে এত ডিটেল আপনাকে কে বললো? আরে তোমার একটু আগে কি কইলাম, চোখ সামনে দুরা পিছনে দুরা সব খবর রাখি আমি। আর তাছাড়া তোমার চেহারা দেখলে তো বোঝা যায় তোমার গার্লফ্রেন্ড নিয়ে ঝামেলা আছে মিয়া, ঠিক আছে? আর টাকা পয়সা যখন লাগবো আমারে কইবা, ঠিক আছে? তোমার বাপের একটু কম জ্বালায়ও, ওকে? তাহলে জায়গা দোকানে ভালো থাকে, চিল থাকো মিয়া। হ্যাঁ, মনে রাখো, টাকা পয়সা লাগলে আমার আওয়াজ দিবা, বাপের বেশি ডিস্টার্ব করো না, যাও। চিল চিল ম্যান। এত কিছু কে বললো? বুঝছি কে বলছে। আই লাভ ইউ টু আঙ্কেল। শালা পাপ্পু বাস দিতে গেছিল, ভালোই হয়েছে। এই তুই এইখানে? আমি তোর সারা বাড়ি খুঁজতেছি। কি হয়েছে? একটা কাহিনী হয়েছে। কি? আরে আমাদের এই যে ভাবি আছে না। কোন ভাবি? আরে রায়হান ভাইয়ের ইয়া, আরে রোজা ভাবি। ও রোজা ভাবি, রোজা ভাবির যে বাপ আছে না, হ্যাঁ, সকালবেলা ওনার সঙ্গে আমার দেখা হয়েছে। আমি বাজার থেকে আসতেছিলাম, তো পাপ্পু করছে কি আমারে বাস দেওয়ার জন্য এক গাদি কথাবার্তা, আরে মারিয়ার নামে ওইসব বলে রাখছে যে আমি এরকম টাকা পয়সা মারি টারি এইসব চিন্তা করে ওনার কাছে বলছে। কিন্তু আমি খুশি কেন জানিস? কেন? উনি না এই জিনিসটা বুঝছে। হ্যাঁ, উনি বুঝে আমার 2000 টাকা দিচ্ছে, বলছে তোমার টাকা লাগলে নেক্সট টাইম আমার কাছে আসবে। মানে জিনিসটা অমায়িক না? মানে আঙ্কেল কিন্তু জোস জানিস না, যার সময় আমরা ব্রো পর্যন্ত বলে দিয়েছি, মানে মনটাই খুশি হয়ে গেছে। কারণ আমাদের ফুডের কোনো টেনশনই নেই। মানে ব্যাপারটা এরকম যে পাপ্পু যদি আমার নামেও কোনো কথা ছড়ায় দেয়, আমিও কিছু টাকা পয়সা পাবো। কি কথা ছড়ান জানি কেন? তোর নামে কি কথা ছড়ান? তুই কি মানে বলদ? বলদের কি আছে?
তোর টাকা পয়সা দরকার আছে? টাকা পয়সা আমার দরকার, আমার গার্লফ্রেন্ড আছে। তোমার গার্লফ্রেন্ড থাকলে কি হয়েছে? ওই টাকাতে তুমি শুধু সি ফুড খাওয়াবা। seafood লাভ তো কি হবে? খাওয়াবো। ফোন দিলে এখন ফোনও ধরবে না তোমার। চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ? কি টাকা পয়সার চ্যালেঞ্জ লাগবা নাকি কার বুদ্ধি বেশি? টাকা পয়সা অলরেডি আমার পকেটে ভাইয়া। 2000 টাকা নিয়ে বড় দেখ ফোন ধরে নাকি? উনি বলছেন নেক্সট টাইম টাকা লাগলে উনার কাছে যাইতে। টাকা নিয়ে পয়সা থাকবো, খাওয়াইতে পারবো না কাউকে। পার্টি তো সিড। নাম্বার আছে? হ্যালো। হ্যাঁ বেবি। হ্যাঁ কি হচ্ছে বলো, ফোন দিছো কেন? হ্যাঁ কোথায় তুমি? এই তো বাসায় আছি, বলো। আচ্ছা একটু ছাদে আসতে পারবা? মানে কি, কেন ছাদে আসতে হবে কেন এখন? না একটু আসো না, এই যে একটু কথা বলতাম। আসতেছে না? না এখন ছাদে আসতে পারবো না। আচ্ছা একটু আসো না, একটু আসবে তো, একটা গুড নিউজ দেবো, তুমি একটু আসো তো। কিসের গুড নিউজ? আচ্ছা দাঁড়াও দেখতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি বলছো? অন্য কারোর সাথে? আসতেছে। অন্য কারোর সাথে অন্য কারোর সাথে মানে আসতেছে, তুই এখানে দাঁড়া থেকে এখনই আসবে। এই যে দাঁড়িয়ে থাকলে রোদে পাগল হয়ে যাবে, 2-3 ঘন্টার আগে আসবো না। তোর যদি ওই পাত্তা দিত তাহলে আমরা এখানে আসার পরে সি ফুড খাইতে যাব, তোর আমি জাস্ট দেখাবো যে ও এখানে আসতেছে, ঠিক আছে? শিওর আসবে? তুই দেখ না, ওয়েট কর। ওয়েট করলাম, কিছু ওয়েট করলাম। মাঝে মাঝে কি যে বলিস তুই, মানে জীবনেও আসবে না, সম্ভবই। দেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হাই, হাই। তুমি এরকম চেহারা বানায় রাখছো কিসের জন্য? একটা ইম্পর্টেন্ট জনসচেতনমূলক ভিডিও বানাচ্ছিলাম আমি। তুমি না টিকটকে যে কি করো সারাদিন, জনসচেতনতামূলক ভিডিও বানাইতেছো টিকটকে। হ্যাঁ। আচ্ছা শুনো না, একটা গুড নিউজ আছে। আগে বলো তুমি কোথায় খাবা? সি ফুড খাবা? না সি ফুড খাবো না আমি। কেন? তুমি না সবসময় বলো সি ফুড খাবো, এই খাবো, ওই খাবো। তো চলো, আজকে আমার কাছে টাকা আছে, আই হ্যাভ নো ইস্যুস। তোমার কাছে টাকা আছে দ্যাট ডাজন্ট মিন দ্যাট যে আমার রুচিও আছে, রাইট? এটা আসতে বলো, তুমি ওইখানে আছে, শুনে ফেলবে না? ও এখানে কি করতেছে? তুমি আমাকে ডাকছো, ওকে এখানে রাখছো কিসের জন্য তাহলে? আর ও এখানে সবসময় কি করে? এই এদিকে আসো। তুমি হাসতেছো কেন? এদিকে আসো তুমি। আমি যাই সমস্যা নেই। তুমি এদিকে আসো, তুমি হাসতেছো কেন? এখানে দাঁড়া দাঁড়া, এদিকে আসো। সব সময় দেখি তুমি এই যে জয়ের পাশে আশেপাশে ঘুরতে থাকো, এরকম সমস্যা কি? হ্যাঁ, তুমি আসার পর থেকে জোকটা ভালো ছেলে ছিল, যে তুমি চুপ করে কথা বলতো আমার সাথে, কোনো উল্টাপাল্টা কিছু করতো না। তুমি আসার পর থেকে কেমন যেন হয়ে গেছে ও, সবসময় ওর কানে কাছে ফুসফুস করতে থাকো তুমি, সমস্যা কি তোমার? আমি তো ওর কানে কানে ভালো কথা বলি। আমি বলি যে মারিয়ার মতো একটা মেয়ে পুরো এলাকায় নাই, রূপবতী গুণবতী, কি চমৎকার একটা মেয়ে, মানে কোনো টাকাই খরচ করায় না জয়ে, কি অদ্ভুত, কি সুন্দর একটা মেয়ে। এবং আমি সবসময় বলি ওকে যে আরো ভালোবাসা উচিত মারিয়াকে, ওর শাহরুখ খান কেন হওয়া উচিত। ভাই তুই না একটু বেশি ভুলভাল কথাবার্তা শাহরুখ খান বলতেছিস। হওয়ার ট্রেনিং আমি তোকে দেই নাই? ওইটা বলছিস, বাট আগে যেগুলো বলছিলি একটাও ঠিক ছিল না। মানে মারিয়া খারাপ দেখতে? ঠিক না মানে? মারিয়া গুণবতী না, দ্যাটস নট হোয়াট আই মেন্ট। কাম অন, রূপবতী না? ও এইগুলো বলতে যাচ্ছিস ও তোকে টাকা খরচ করায়? হাই কি বললো? মানে কি বললো? মানে কি বললো তুমি আসলে? মানে তুমি এরকম কেন করতেছো? মানে তুমি কি বলতে চাচ্ছ? আমি আসলে সুন্দর না? হ্যাঁ, ও তো ঠিকই বলছে, ভালো ছেলে, ভদ্র ছেলে। তুমি এটা কেন বলতেছো? আজব, ইউ নো হাউ মাচ আই লাভ ইউ, রাইট? তোমার সাথে আসলে আমার আসলে কথা বলা সম্ভব না, ঠিক আছে? না তুমি থাকো, আমি গেলাম। তুমি থাকো, আমি গেলাম। কি তুই কি যে হাত দিয়া ফোন দিছিলি না, চটকানা দে একটা নিচে, একটা মাইয়ের কাছে বারবার। কি অবস্থা তোর? এটাও না আমি সহ্য করতে পারি, আমি তোরে সহ্য করতে পারি। আর সহ্য না করতে পারার কি আছে? শুন, আমার কথা যদি ঠিক মতো শুনতি, কয়টা ছ্যাঁকা খাইছি? 32টা ছ্যাঁকা খাইছি, চিন্তা কর। তুই না 32টা ছ্যাঁকা খাইছিস। হ্যাঁ, আমার সবচেয়ে মানে তুই না বারবার আমারে বললিস যে আমার শাহরুখ খান বানাবি। হ্যাঁ, তো তুই 32টা ছ্যাঁকা খায় তুই আমার শাহরুখ খান বানাইতে আসছিস। তোর কথা শুনলে আজকে এর থেকে পরিস্থিতি খারাপ থাকতো। 32টা ছ্যাঁকা খাইলে প্রেম কয়টা করছি চিন্তা কর। ওইটার এক্সপেরিয়েন্সেই তো তোরে শাহরুখ খান। এই সিন দেখার পরে না তোর চেহারা হজম করাটা আমার জন্য একটা দায় হয়ে গেছে, ঠিক আছে? তুই টাকা বাঁচাস না, আর বেচাস না। তুই ঠান্ডা, আরে এমনি যা করি তো ঠান্ডা। হাস, শাহরুখ খান হইতে হবে তোকে, তুই বুঝতেছস না? তুই ঠান্ডা হইতে হবে। এই মেয়ে কেন পারতেছস না তুই? তা আমার খালাতো ভাই হয়ে অনেক কষ্টে কন্ট্রোল করতেছি, ঠিক আছে? যেই সিন একটু আগে আমার সঙ্গে হয়েছে, এরপরে তোর চেহারা হজম করা লাগতেছে, তুই বুঝ। ভাই তুই যা, ভাই তুই যা। আমার ধৈর্য।
বসেন। কেমন আছো? জি ভালো। ভালো আছেন আপনি? ভালো আছি। তোমার হাজবেন্ড কই? ও একটু ওয়াশরুম আছে, আসতেছে। আসবে? হ্যাঁ, আপনি চা? না না না, চা খাবো না। আচ্ছা, তোমাদের ঘরে কোনো মালপত্র দেখছি না যে? এই চলে আসবে। চলে আসবে মানে আসতেছে আর কি, আজকে কালকের মধ্যে চলে আসবে। মানে ওই থেকে গোছানো হয়েছে তো। কোনো সমস্যা নাই। না, বলছিলাম কি তোমাদের সমস্যা নেই, কিন্তু আমার তো সমস্যা আছে। মানে এর আগে একজন ভাড়াটিয়া ঠিক তোমাদের মতন মালপত্র ছাড়া এখানে আসলো, 2 দিন পরে আর থাকে নাই, চলে গেল। আপনি চিন্তা করেন না, আমরা কোথাও যাচ্ছি না এই বাসা ছেড়ে। বলছিলাম যে একটু নিরাপত্তাহীন হয়ে যায় না ব্যাপারটা, মানে আমার দিক থেকে বলছিলাম। ভাইয়া আপনি কোনো টেনশন নিয়ে না তো, আমরা কোথাও যাচ্ছি না, আর অফিস তো এখানে। অফিস মানে তুমি যেন কোন অফিস চাকরি করো? এই তো খুবই কাছে, করিমাইটি না। একদিন আসেন চা খাই। ও আচ্ছা আচ্ছা, আজকে তো ছুটি না, মানে আজকে কি তুমি যাও নাই? না, ওই যে মালপত্র যদি চলে আসে এই কারণে দেরি হয়ে গেছে, তো বললাম যে আজকে লিভ নিয়ে একটা সিক লিভ নিলাম। হ্যাঁ, মানে বলছিলাম যে যদি মালপত্র নিয়ে আসো, আমার একজন মানে ট্রাকের সঙ্গে যোগাযোগ আছে, মানে ট্রান্সপোর্ট, সে টোটাল ব্যাপারটা গুছিয়ে এখানে আনবে, আবার টোটাল বাড়িতে লাগিয়ে দেবে, কোনো চিন্তা নেই কিন্তু। ভাইয়া আপনি কোনো টেনশন নিয়ে না তো। আচ্ছা আচ্ছা, তো ব্যাপার হচ্ছে যে মানে তোমরা তো জানো যে আমার এই বাড়িটা হচ্ছে হাউস নম্বর 96। আমরা সবাই কিন্তু পরিবারের মতো, মানে এখানে যারা ভাড়াটিয়া আছে সবাই আমরা একসঙ্গে থাকি, পরিবারের মতো করে থাকি। এখন তোমাদেরকে নিয়ে না একটু ফুসফাস হচ্ছে, তা আমি চাচ্ছি কি এটা তোমরা শেষ করে দেবে, তাদের সঙ্গে যে তোমরা নিজেরাই কথা বলবে, একটু আলাপ আলোচনা করবে, যাতে ফ্যামিলির মতন করে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যায়। অবশ্যই অবশ্যই, ঠিক আছে? এটা কিন্তু আমাকে আর জন্য দ্বিতীয়বার না বলতে। না না না, তো আজকের মতো উঠলাম, আজকে চা খেলাম না, আরেকদিন চা খেয়ে যাবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ভালো আছি। এসব কি? কোন সব? কোন সব মানে কি বুঝিস না? কি বলতে চাচ্ছি? তুই তো আজকাল অনেক বাড়াবাড়ি করা শুরু করছিস। আমি কি বাড়াবাড়ি করলাম? কি বাড়াবাড়ি করলি, কি করতেছিস মাথায় রাখ। খুব খারাপ কাজ করতেছিস, আমাদের ভাড়াটের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করতেছিস। আমি সব সময় বাড়ির শান্তির কথা চিন্তা করি, প্রত্যেকটা ভাড়াটিয়া, প্রত্যেকটা মানুষের শান্তির কথা চিন্তা করতেছিস। আমি বলতেছি তুই খারাপ কাজ করতেছিস, তুই এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে যা তা বলে বেড়াচ্ছিস। আমি? হ্যাঁ তুই। আমি সবার ভালো কথা চিন্তা করে সবার সঙ্গে ভালো ভালো কথা বলি। দেখ, তুই কি চিন্তা করিস, কি বলিস সেটা আমি ভালো মতো জানি। আমাকে জ্ঞান দিবি না, আমি তোকে যা জ্ঞান দেবো সেই জ্ঞান তুই নিবি। তোর এমন কোনো বয়স হয়নি, লাফাস না, তিরিং বিরিং করে লাফাস না, লাফানিটা একটু কমা। আরে ধুর, আপনি দেখেন না, আপনি এই যে একটা ফ্ল্যাট আছে এখানে আমাদের 4টা, আমার পাশে ফ্ল্যাট, এই পাশে ফ্ল্যাটে আপনি এক এক দিন এক এক ভাড়াটিয়ার ভাড়া দিয়ে দেন, খবর রাখেন না কারা কি করে, একটা ক্রিমিনাল ভাড়া দিয়ে দেন। কথা ডাউন, কথা ডাউন, সম্মান দিতে শেখ। আমি তোর মুরব্বি, মাথা উঁচু করে লব্বাক লব্বাক কথা বলিস না, মাথা ঠান্ডা রেখে শোন। যে অপরাধগুলো করতেছিস এটা যদি চলতে থাকে তোর মাকে কমপ্লেন করব। তোর মা যদি কোনো ব্যবস্থা না নেয় আমি কি করতে পারি এটা মাথায় রাখিস, সবসময় মাথায় রাখবি। ভালো হয়ে যা, ভালো হতে পয়সা লাগে না, এটা মাথায় রাখবি। আমি সবার ভালো চাই, এটাই আমার দোষ। বাড়িটা আমাদের ছেড়ে কেমনে থাকবে? এনামকে ছাড়া কেমনে থাকবে এই বাড়িটা? কষ্ট পাইস না তুই? আমি ফিরে আসবো, এনাম আসবে আবার, সমস্যা নেই। এখানে কি হচ্ছে? বাড়িটার মন খারাপ, আমি চলে যাইতেছি তো এই জন্যে। তুমি চলে যাচ্ছ বলে বাড়িটা মন খারাপ করছে? না, তুমি চলে যাচ্ছ বলে বাড়িটা খুব ফুর্তিতে আছে, আনন্দে আছে, মন তার ভালো হয়ে গেছে। বাড়িটা তো রিকোয়েস্ট করতেছে আমাকে থাকার জন্য। বাড়িটা থাকার জন্য রিকোয়েস্ট করছে? আমি তো দেখতেছি বাড়িটা বলছে রিকোয়েস্ট করে, বাবা তুমি এখান থেকে চলে যাও, তুমি চলে গেলে বাড়িটা শান্তিতে থাকে।
মানে আপনি বলতে চাইতেছেন আপনারও মন খারাপ না আমি চলে যাচ্ছি দেখে? আমি খুশি হব কেন, সবাই খুশি হবে। দেখেন আপনি নিজের আবেগ লুকায়েন না, আমি জানি আপনি চান, আপনি রিকোয়েস্ট করতে পারেন আমাকে, রিকোয়েস্ট করলে আমি থেকে যাবো, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই রিকোয়েস্ট করব, আমি আবেগ দিয়ে রিকোয়েস্ট করব। বাবা তুমি এখান থেকে চলে যাও, তুমি চলে গেলে আমার বাড়িটা শান্তিতে থাকবে, আমি শান্তিতে থাকবো। আচ্ছা আমি একটু ভাবির সাথে কথা বলি। ও ভাবির সঙ্গে দেখা হবে না, ভাবিও খুব আনন্দে আছে। এটা কি ভাবি বলছে আপনাকে? ভাবি চাই না, ভাবিও চায় না, আমিও চাই না। প্লিজ তুমি চলে যাও, রাস্তা পাবো। তা আমি একটু ঢুকি একটু। আমি যেটা অনুরোধ করতেছি, এখান থেকে চলে যেতে হবে, এখানে থাকা যাবে না। বাড়িটা অনুরোধ করছে, এখান থেকে চলে যাও, নাটক করা যাবে না এখানে। আমি এখনই চলে যাব? ইয়েস, চলে যাও। লাস্টবার বলতেছি, আমি লাস্টবার তোমাকে অনুরোধ করতেছি, হাত জোর করতেছি, বাবা যাও, বাড়িটাকে রক্ষা করো, প্লিজ যাও। আচ্ছা কি হয়েছে তোমার, কি নিয়ে এত টেনশন করতেছো? টেনশনটা খুবই ভয়ঙ্কর টেনশন। নতুন যে ভাড়াটি আসছে না, হুম, এরা নির্ঘাত কিছু লুকায় লুকায় করতেছে, আমি শিওর। ইদার এরা ক্রিমিনাল, না হলে নিশ্চয়ই বাসা থেকে পালায় বিয়ে করছে তারপর এখানে আসছে। আমি শিওর নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। তাহলে চলো আমরা কোনো একটা ঘাপলা করে ফেলি। ঘাপলা করে ফেলি মানে আমরাও বিয়ে করে ফেলি। এত সিরিয়াস একটা বিষয় নিয়ে কথা বলতেছি, মানে ওরা পালা আসছে না কি ক্রিমিনাল অ্যাক্টিভিটি করতেছে, এটা আমাদের বিল্ডিং এর বিষয়, এটা 96 বাড়ির একটা মানিজ্যতের বিষয়। তুমি আসছো তো আমরা লুকায় লুকায় বিয়ে করি, তাই না? তোমার মাথায় এসব ক্রিমিনাল বুদ্ধি আসে কিছু। আর তুমি কি আমার বিয়ে করবা? তুমি বিয়ে করবা আমাকে? তোমার কাছে টাকা আছে, তুমি সি ফুড খাওয়াতে পারো না, তুমি আমার বিয়ে করবা? টাকা নাই মানে আমি তো সেদিন তোমাকে বললাম টাকা আছে আমার কাছে, তুমি চলো। কোথায় যাবো তুমি? চলো সি ফুড খাইতে যাবো তোমার সাথে। হ্যাঁ। তারপর তো কি করবা জানো? আমি তো জানি। তারপর তুমি যাবা, সি ফুড খাওয়াবা, তারপর সব টাকা শেষ হয়ে যাবে, তারপর রিকশা ভাড়া আমার কাছ থেকে চাবা। বেবি আমাকে 20 টাকা দাও। আচ্ছা আমার কাছে খুচরা টাকা আছে আজকে, তুমি চলো না। আচ্ছা এরকম করতেছো কিসের জন্য? আমার কাছে টাকা আছে, তুমি তোমাকে বলতেছি চলো। না আমি যাবো না, আমি খুবই টেনশনে আছি, আমি এগুলো নিয়ে এখন টেনশন করবো, চিন্তা করে ইনভেস্টিগেট করে বের করবো এরা কারা। তোমার এটা মেন কনসার্ন হয়ে গেছে তাই না? চলো না, এরকম করো কিসের জন্য? আজকে আমার কাছে টাকা আছে, কেমন? আমি খুবই টেন্স, আগে আমাকে বের করতে হবে ইনভেস্টিগেট করে কি এরা। বুঝলাম না, মানে তুমি ওদের বিষয়ে এত ইন্টারেস্টেড কিসের জন্য? আমি তোমার সামনে দাঁড়ায় আছি, তুমি আমাকে নিয়ে কথা বলো। ওরা বিয়ে করছে, আমরা বিয়ে করে ফেলি, আমরা তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাই না? একসময় তো বিয়ে হবে, তো করে ফেলি। ওরা বিয়ে করছে কি না করছে, পালায় বিয়ে করছে কি না করছে, ক্রিমিনাল কিনা কিছুই তো জানি না। ওটা জানা লাগবেও না, ঠিক আছে ঘাপলা আমরাও করি, কেমন? তুমি কি আমাকে মানে ফুটবল পাইছো নাকি যে একবার এদিকে লাত্তি মারবা একবার এদিকে লাত্তি মারবা? আমি তো তোমার বয়ফ্রেন্ড, একসময় তো আমাকেই বিয়ে করতে হবে তাই না? তুমি এমন করো কিসের জন্য? এখন বিয়ের প্রশ্ন করতে আসতেছে, এটা সিরিয়াস ইস্যু বাসায়। তাই বাসায় বিষয়টা এখন পর্যন্ত তোমার কাছে এটা সিরিয়াস তাই না? আমি সেদিন তোমাকে বললাম যে আই লাভ ইউ টু, এটা সিরিয়াস না তাই না? কি তাকায় আছো কিসের জন্য? বিরক্ত হইতেছে তোমার কথা শুনে। আচ্ছা বিরক্ত হওয়ার কি আছে? আমি তো তোমার বয়ফ্রেন্ড, আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি, ইউ শুড বি হ্যাপি, কাম অন। তোমার বিয়ের বয়স হয় না এখনো। আচ্ছা বিয়ে করতে কি বয়স লাগে? দুজনের ইচ্ছা থাকা লাগে, আর তোমার ইচ্ছা নাই কিসের জন্য আমি এটাও বুঝলাম না। আমি তো তোমাকে বিয়ে করতে চাচ্ছি। আমি এখন অন্য একটা বিষয় নিয়ে টেন্স, এগুলো নিয়ে এখন কথা বলতে ইচ্ছে করতেছে না। আচ্ছা ঠিক আছে, তুমি ওইটা নিয়ে তোমার মানে মেইন কনসার্ন কেমনে হয়? মানে হোয়াটস রং উইথ ইউ মারিয়া? আমরা বিয়ে করে ফেলি, কেমন? একটা সময় তো তুমি আমাকেই বিয়ে করতে হবে, তো ওয়াই ডোন্ট ইউ সে ইয়েস যে ঠিক আছে উইল গেট ম্যারিড? তুমি এটাও বলতেছো না, ওয়াই? দেখা যাবে, পরে দেখা যাবে। আচ্ছা পরে দেখা যাবে মানে? তুমি কি পাইছো? তুমি আমাকে পাইছোটা কি একটু বলো তো? হ্যাঁ আর কতদিন তুমি আমাকে ঝুলায় রাখবে এরকম? হ্যাঁ আমি তোমাকে আগেই বলছিলাম ওই ফ্ল্যাটে কোনো না কোনো ঝামেলা আছে, তুমি তো আমার কথা বিশ্বাস করলা না। সেটাই তো দেখতেছি। তুমি তো আমার কথা বিশ্বাস করতে চাও না, এখন বিশ্বাস হইছে? ফ্ল্যাটটা কুফা ফ্ল্যাট, বুঝছো? কোনো ভাড়াটিয়া ওখানে টেকে না। কুফা মানে একটু জমহের কুফা। কি হয়েছে মা? আমার কিছু হয় নাই, তুমি যাও, এগুলো তোমার না শুনলেও চলবে। কি সমস্যা, কি হয়েছে বলো? আহা, তোমার আব্বু ভিতরে যেতে বলছে, তুমি ভিতরে যাও না, এত কথা বলো কেন? হ্যাঁ যাও। আচ্ছা তোমাদের চিৎকার চেঁচামেচি শুনেই তো আমি আসলাম, তাই না? বলো কি হয়েছে? কিচ্ছু হয় নাই, তুমি ভিতরে যাও। মাগো এগুলো তোমার জানার দরকার নেই মা, তুমি যাও লেখাপড়া করো, যাও। হ্যাঁ চুপ একটা ব্যাপার।
কি হবে? মেয়ে যদি আবার এসে জিজ্ঞেস করে কি বলবা? জিজ্ঞেস করলে তুমি মেয়েকে বুঝাই বলো মেয়ের সাথে এরকম রাগ করার দরকার নেই। মানুষের সমস্যা নিয়ে আমার ঘরের ভিতরে মেয়ের সাথে এরকম করা ঠিক না। এই না 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 ভাইয়া, শোনেন না একটু। জি বলেন। সেদিন যে বকা দিছিলাম রাগ করছেন? না ঠিক আছে। না আর কি, মানে আমি একটু বেশি বকাবকি করে ফেলছিলাম সেদিন। আই এম সরি ফর দ্যাট। আপনি আমাকে সেদিন দুটো ছবি দেখাইছিলেন না, ওই ছবি দুটো দেখাইতে পারেন আমাকে? কেন বলেন তো? দেখান না একটু। না না, আপনার হেল্প লাগবে না, ঠিক আছে? হেল্প লাগবে না মানে? মারিয়া নিজের থেকে এসে আপনাকে বলতেছে, এসে হেল্প করতে চাইতেছে, আপনি হেল্প লাগবে না? আপনি আসলে একটা আজেরা মানুষ। আচ্ছা কি জন্য বলেন তো? ছবিতে যে মেয়েটা ছিল না, ওই মেয়েটাকে আমি চিনি। মানে আপনি ওদেরকে দেখছেন? হ্যাঁ, এখন শুনেন, আমি আপনাকে বলতে পারি ওরা কোথায় থাকে, কি করে, সবই আপনাকে বলতে পারি। বাট দ্য থিং ইজ, আপনি আমাকে আগে বলেন যেটার জন্য কোনো পুরস্কার আছে কিনা। ওরা কি আসামি টাসামি নাকি? না না না, কোনো আসামি না, কিন্তু পুরস্কার নাই। পুরস্কার নাই? আচ্ছা ঠিক আছে, এনিওয়েজ তারপর আপনাকে হেল্পটা করি। ওরা আসলে বেসিক্যালি আমাদের বিল্ডিংয়ে উঠছে, 4 তলায়। আসলে আমার কাছে ইনফরমেশন ছিল ওরা এই এলাকাতেই কোনো বাড়িতে উঠছে, কিন্তু এই বাড়িতে উঠছে এটা আমি জানতাম না। আপনি কি আমাকে নিয়ে যেতে পারবেন? নিয়ে যেতে পারবো, বাট ইউ নো হোয়াট, আমি কাউকে ফ্রিতে হেল্প করি না, মারিয়া কাউকে ফ্রিতে হেল্প করে না। বাট আপনার চেহারাটা অনেক ইনোসেন্ট, তাই আপনাকে হেল্পটা করবো আমি। হ্যাঁ, ইউ জাস্ট ফলো মি। হ্যাঁ, আসেন আসেন। হ্যাঁ সাব্বি, তুমি কিন্তু আবার দুপুরবেলা খাওয়ার সময় আইসো না, বুঝছো? হ্যালো, হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ, এমার্জেন্সি ব্যালেন্স দিলাম, এটাও শেষ। তেরি, মোবাইল কোম্পানি টাকাটা সঞ্চয় করতে দিবে না, ভাল লাগে না, দুধ তেরি। খালুজান আমি গেলাম। ও, তুমি তো চলে যাবে না? আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম খালুজান, গেলাম তাইলে আমি। ওয়ালাইকুম আসসালাম। যাও বাবা, ভালো মতো যাবা, যাও। কুষ্টিয়া যাইতে ভাবতেছি বাসে যাব। ও হ্যাঁ, কুষ্টিয়া যেতে তো বাসই লাগে, ওইটা তো আর লঞ্চ দিয়ে যাওয়া যায় না। যাও বাবা, ভালো মতো যাবা, যাও। জব্বার, তোর কাছে কিছু টাকা হবে? তুমি কি আমার টাকা পয়সা দাও, তোমার কাছে টাকা পয়সা থাকবো। আর তুমি লাস্ট কবে দিছো তোমার মনে আছে? এই যে তুই কি একটা কথা বললি, তোর যদি এখন টাকা দিই একটু পর ঘুরে এসে কইবি যে আমি টাকা দিই না। তোর পিছে টাকা খরচ করতে 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 তো আমার লাইফটা একদম হেল হয়ে গেল, তারপর কষ্ট যে আমি টাকা দিই না। যেদিন সকালবেলা ভাবি যে আজকে টাকা খরচ করবো না, আজকে বাসা থেকে বের হব না, সেদিনই দেখি যে ডিশের বিল, ময়লা বিল, তারপর উমুক বিল, তুমুক বিল, সবাই লাইন ধরে খেলায় থাকে। না, আর ভালো লাগে না টাকা খরচ করছে। আচ্ছা শোনো বাবা, তুমি আমার ভাইবো না যে তোমার উদ্দেশ্য কইরা বলতেছি, বুঝছো? আমি কথাগুলো কিন্তু জব্বারে বললাম। জি খালুজান। এই নাও, নাও, যাও ভালো মতো যাও, আর আম্মুকে সালাম দিও। হ্যাঁ যাও। খালুজান থাক 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 থাক, হয়েছে 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 হয়েছে। ধন্যবাদ খালুজান। আচ্ছা যাও যাও, ভালো থাকেন আপনি তাইলে না? আচ্ছা ঠিক আছে, যাও। ওরে এই বাস স্ট্যান্ড পর্যন্ত নামাই দিয়ে আসি। ও, তো এই জন্য কি টাকা দিতে হইব নাকি? হ্যাঁ, ওই রিক্সা ভাড়া দিলে একটু ভালো হয়। চুপ কর হারাম যেটা, খালি টাকা চাই টাকা চাই। হাইটা যা, স্বাস্থ্য ভালো থাকবে, যা 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 যা, দেরি করিস না, যাও বাবা যাও।
যাই। যাও বাবা যাও। 1000 টাকা, 1000 টাকা, 1000 টাকা। আসছে। মারিয়া, তুমি কেমন আছো জানা? আপনাকে তো ঠিক চিনলাম না ভাইয়া। তুই ওকে চিনবি না মা, তুই এখন রেডি হ, আমাদের সাথে চল। তুই কতদিন যাবত দেখি না। কি চিনতে পারছো না? না, যাদের মুখে চুনকালি দিয়ে পালিয়েছো আমরা হলাম তারা। চলে যাও, আমি খুলবো না। আম্মু তুমি যাও তো, আমি যাব না। আমরা বিয়ে করছি। কি শুরু করছে? আম্মু যাও তো। শুধু ভাইঙ্গা ফেলবে। বাবা চলে যাও, কোনোভাবে নিতে পারবে না আমাদেরকে। কি করবো এখন? এদেরকে এখান থেকে যাবো কেমনে, ভাগাবো কেমনে? বলো কিছু। কি 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 হয়েছে? বাড়িটা অনেক মিস করবে আমারে। হ্যাঁ আমিও মিস করব। খালতো ভাই, তোর অনেক মিস করব। আচ্ছা ঠিক আছে, হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই যা। যাবো গা? হ্যাঁ থাকি নিলে আরো 2-1 দিন। আচ্ছা আচ্ছা, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, শোন শোন। আব্বা তোকে 2টা 500 টাকা দিছে না? হ্যাঁ, ওখান থেকে একটা আমার দে। তো আগে তুই আমাকে 1000 টাকা দে, তাইলে না 500 টাকা দিলে আমি 500 টাকা পাবো তোর কাছ থেকে। হ্যাঁ, তুই আসার পর তোর কি মানে বিবেক বলতে কিছু নাই? তুই আসার পর থেকে আমার এই যে মানে বাপের কাছ থেকে টাকা মারা আমার বন্ধ হয়ে গেছে। উল্টা আমার বাপ এখন মানে অন্যরকম একটা সিকিউরিটি দিয়ে রাখে। তোকে বিবেক বলতে কিছু নাই, ওখান থেকে 500 টাকা দে। তুই কি 1000 টাকা পাওয়ার কথা বেটা? কেন লাগবো? কেন লাগবে তুই জানিস না? আচ্ছা তুই তো যাচ্ছিস কুষ্টিয়া, তোর তো অত টাকা পয়সা লাগবেও না। আমার তো মারিয়া আছে, ডেটিং মিটিংয়ে যাওয়া লাগে না, তুই বুঝিস না? ও তুমি ডেট করার জন্য বাসায় এরকম করতেছিস কিসের জন্য? তোমার খালাতো ভাই না? হ্যাঁ, এই জন্যই তো খারাপ লাগতেছে। যেদিন আমি চলে যাবো ওই দিন তুমি মারিয়ার সাথে ডেটের জন্য তুই আসার পরে ভালো কিছু হয়েছে আমার? আর কুষ্টিয়াকে তো খরচ আছে নাকি আজব? আমি এখানে থাকি, তুই বুঝতেছিস না? আর তুই আসার পর কি করছিস তুই দেখ। মানে আপনি তোরে 1000 টাকা দিছে, ওখান থেকে 500 টাকা গেলে তোর কি? তো ওই 500 টাকা যেটা থাকবে ওটা তো তোর বোনাস, তুই বুঝতেছিস না? আর তো গার্লফ্রেন্ডও নাই। এই জন্য খালু যে 1000 টাকা দিছে আমারে, মানে ওইটা থেকে তোরে দেওয়া লাগবে। খালু করে দিছে, তোর খালু তো আমার বাপ, ওর বাপের টাকা মানে তো আমার টাকা। ওই টাকা যদি আমার বাপের পকেটে থাকতো, ওই 1000 টাকা তো আমার পকেটে আসতো। সেখান থেকে আমি তোর কাছে 500 টাকা চাইছি, তুই বুঝতেছিস না কেন? মানে তোর 500 টাকা দরকার? টাকা লাগবে একদম? হ্যাঁ লাগবে তো। সুন্দরভাবে দাঁড়া। আব্বারে কিন্তু আবার কইস না, তুই কিন্তু আমার ভাই। চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। হাত দে। নে খোল। এটা কি? এটা তো 20 টাকা। 20 টাকারই যোগ্য তুমি। 20 টাকারই যোগ্য তুমি। আচ্ছা আব্বা তোরে 2টা 500 টাকা দিছে, তোর তো লাগবেও না, তুই বুঝতেছিস না রে কেন ভাই? আমার ফেরত দাও। কিসের জন্য আজব? 20 টাকা নিয়ে ডেট করো। এই 20 টাকা দিয়ে ডেট হয়? এটা কোন কথা? তাহলে কইরো না, ডেট করো না, দাও আমার 20 টাকা দাও, ফেরত দাও। তোর মতো মানুষ আমি জীবনেও দেখিনি। তুই জো না, তুই জব্বার। আমি চলে যাবো এমন দিনে তুই আমার কাছে টাকা চাইতেছিস না? টাকাটা তুই মন থেকে দিছিস না? মন থেকে দেইনি, ফেরত দে। আচ্ছা না দিছিস তো। আচ্ছা যাই হোক, 500 টাকা দেওয়ার কথা তুই 20 টাকা দিছিস। তুই টাকা নিয়ে এরকম করতেছিস কিসের জন্য বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, তুই দিছিস আমি রাখলাম। আচ্ছা ঠিক আছে, বুঝছি। আব্বুরে বলিস না যে 20 টাকা দিছিস, সেটাও আব্বুরে বলিস না। আমি চলে যাইতেছি, এটা নিয়ে তোর কোনো মন খারাপ নেই? না, মন খারাপ তো আছে, কিন্তু তুই তো অবস্থা আমার খারাপ করে রেখে গেছিস, এটাও তো তোর বুঝতে হবে, তাই? খালা তো মেয়েটা পুরো বাপের মতো হয়েছে।
ভালোই হয়েছে। রিহান ভেরি ব্যাড, সত্যি ভেরি ব্যাড। এই কাজটি করার তোমার ঠিক হয়নি। আমি চিন্তাই করতে পারিনি তুমি এইভাবে কিভাবে কাজটা করবে। রিহান ভেরি ব্যাড, আমার খুব খারাপ লাগছে। আচ্ছা আমার সঙ্গে তো তোমার সম্পর্ক হলো বন্ধুর মতো সম্পর্ক, তুমি আমাকে বলতে পারতো না? বললে কি হতো? সমস্যার সমাধান হতো না? কেন বললা না? এই কাজটা তুমি দরজা খোলো প্লিজ। ভালো লাগছে না একদম ব্যাপারটা। আমার সাথে অত্যন্ত মাইন্ড করছি, আমি মাইন্ডে নিছি ভাই। ব্যাপারটা আমি বড় ভাই হিসেবে বলতেছি, এটা তুমি খুব ফ্রি আমাকে বলতে পারতে, তুমি ফ্রি বললে না। রিহান তুমি আমার কথাটা শোনো, তুমি কিন্তু খুব খারাপ কাজ করছো, আমি মাইন্ড করছি। মা আমি ওকে ছেড়ে কোথাও যাব না। আমি ওকে ভালোবাসি, আমি ওর সঙ্গেই থাকবো। আমরা কোনো একটা ব্যবস্থা করে নিব। ও তো নিজেই খেতে পারে না, তোমাকে কি খাওয়াবে? আবার দরকার হলে না হাওয়াকে থাকবো, তারপর আমরা এখন যাচ্ছি না, ফাইনাল। মা আমিও যাচ্ছি না। আমি কি মানছি নাকি? আমি কি এই বিয়ে মানবো নাকি? আমি কখনোই মানবো না। আপনি ভাবলেন কিভাবে আপনার ছেলের মতো থার্ড ক্লাস ছেলেকে আমি জামাই হিসাবে মেনে নিব? আপনি কি করে ভাবলেন যে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে? যে না চেহারা। বাবা তুই চলে আয়, তোকে আমি আরো ভালো মেয়ের সাথে বিয়ে দিব, আরো মেধাবী মেয়ের সাথে। বাবা তুমি কেন বুঝতেছো না যে ব্রিলিয়ান্ট মেয়ে, সুন্দর মেয়ে আমি কি করব? আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করছি, আমি ওর সঙ্গেই থাকবো। আর তুমি যদি তোমার চেয়ে একটা বড় লোক বাবা এনে দাও তাহলে কি হবে? আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তুই না হয় একটা ভুল করে ফেলেছিস, ঠিক আছে আমি মাফ করে দিচ্ছি। না বললাম তো আমি তোকে মাফ করে দিব, তুই চলে আয়। মা আমিও যাব না। আমাদের একটা শর্ত আছে। বলে ফেলেন। তুমি যদি বিবিএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পারো আর সুন্দর একটা চাকরি জোগাড় করতে পারো, তাহলে তোমার এই বিয়ে আমি মেনে নেব। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, কুর্তি বাজি আড্ডা বাজি, কেউ ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। আছে একদল হাত ছাড়া কি যে নিষ্পাপ চেহারা, ওইরা থাকে বাড়িওয়ালার পিছে, নাই কোনো ঠিক ঠিকানা, পাগলামের নাই সীমানা, তবু থাকি একই ছাদের নিচে। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। রুমা তুমি কি করলে রুমা? আমার রাত যায় না রুমা, আমার রাত যায় নাই, আমি ঘুমাতে পারছি না রুমা, আমি আর কোনোদিন ঘুমাবো না রুমা। আমি তোমাকে সন্দেহ করি নাই, তুমি চলে গেলে রুমা, তুমি ঠিক করে গেলে রুমা। আই লাভ রুমা, এটা তুমি করতে পারো না। তুমি এটা কি করলে রুমা? এটা তুমি করতে পারো না রুমা। আমি তোমাকে ভালোবাসি, ইয়েস রুমা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে কি হয়েছে? পাপ্পু আমি শেষ হয়ে গেছি রে পাপ্পু। কেন শেষ হয়ে গেছে? পাপ্পু, আমি শেষ হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি পাপ্পু। হয়েছে কি বলবেন তো? পাপ্পু আমি নাই রে পাপ্পু। গুরুগারের মতো কান্দলে হইবে, এরকম একটা বুড়ো আমরা মানুষ কান্দতে আছি। আরে পাপ্পু আমি শেষ পাপ্পু, আমারে মার্ডার করে দে। কি হয়েছে ওস্তাদ আমারে বলেন, ভাবি কোথায়? ভাবি রে পাপ্পু, আমি শেষ রে পাপ্পু। সমস্যা ওরে পাপ্পু। আচ্ছা কান্না করিয়েন না, দাঁড়ান শুনে নি কি হয়েছে। ভেঙে চুরে ফেল, আমার বাড়ি তস করে দে পাপ্পু। এটা আমাকে বলবে না ওস্তাদ? আরে কি অবস্থা বাড়ি ঘরের এরকম, মানে কি অবস্থা করে রাখছে? কইতে পারি না কাকু, তাইয়ে দেখতেছি চেয়ারম্যান তো আমার ওস্তাদ তো কান্দে। কি হয়েছে? কি হয়েছে কি? পাপ্পু তুই যত যা। আরে আমগরে কি আপনি ভাই মনে করেন না? সমস্যা ভাই একটু বসেন ভাই। পাপ্পু যাও তো, একটু যা যা। যাবো মানে কি? আপনি এই থেকে কান্দতে আসলেন, আমি আসছি কাকা, সে দেখতেছি কানতে কানতে কাল 28 হয়ে যেতেছি। হ্যাঁ এই জড়াই ধরছি আমার বলতে। পাপ্পু কথা বেশি বলবি না, তুই যা এখন, যা কিন্তু যা যা। আমি আইলাম ভালো পাইলে দোষ। আপনি সাক্ষী কাকা মনে রাখেন। ওটা বুঝতে পারতেছ না, দুজন মুরব্বী কথা বলবো তুমি না। হ্যাঁ মুরব্বীর কথা বুঝতে হবে, যা। বাপু ভাই মুরব্বী নাই বাসায়, আপনারাই খালি মুরব্বী। দুর্বলতার সুযোগ নেই ভাই বসেন
ভাই কি হইছে বাড়ি ঘরের এই অবস্থা কেন ভাই? মানে পুরো বাড়ি হট হয়ে গেছে ভাই। ভাই আমি শেষ হয়ে গেছি ভাই। বলেন কি, কি হইছে? ভাই আমি মার্ডার হয়ে গেছি ভাই। ভাই সবাইকে সব কথা বলা যায় না ভাই, পাপ্পুকে বলা যায় না ভাই। আপনি আমারে বলেন কি হইছে? ভাই যা হয়েছে ভাই কারো কাছে বলা যায় না ভাই। আপনাকে আমি আপন মনে করি ভাই, আপনাকে বলা যায় ভাই। ভাই আমার সর্বনাশ হয়ে গেছে ভাই। মানে কি হয়েছে বলেন না। ভাই আমি মার্ডার হয়ে গেছি ভাই। আমার কলিজা পুড়ে গেছে ভাই। আমার কলিজা নাই ভাই, কলিজা নাই ভাই। ভাই গো আমারে বাঁচান ভাই, ও ভাই আমারে বাঁচান ভাই। তাড়াতাড়ি কোন আপনার কি হয়েছে, আমি আর সহ্য করতে পারতেছি না। রুমা চলে গেছে ভাই। কই রুমা, রুমা তুমি চলে যেতে পারো, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারবে না প্লিজ। রুমা তুমি কি করলে? রুমা নো নেভার, নো রুমা নো। এই কাজটি তুমি ঠিক করো। এরকম করে চিঠি লেখা তোমার উচিত হয়নি রুমা। নেভার নেভার রুমা করতে পারো না ভাই গো। ভাই ওই চলে গেছে আর জানি না ভাই। মানে বুঝলাম না, চলে গেছে। আপনি কি তার সাথে খারাপ ব্যবহার করছেন, তাকে মারধর করছেন? মানে যৌতুকের টাকার লিগে আবার চাপ টাপ দিচ্ছেন নাকি? ভাই কি বললেন? না মানে ভাই আপনি এখানে কতদিন আছেন ভাই? অনেক বছর ভাই। ভাই আপনি কি কখনো কারোর সঙ্গে আমার কোনো দুর্ব্যবহার দেখছেন? না দেখি নাই। কারো প্রতি কোন রকম কোনো অসৌজন্যতা দেখছেন ভাই? না না কাউকে কোনো খারাপ কথা বলছি ভাই? না বলেন। কাউকে বলছি ভাই বলেন? আপনাদেরকে আমি কখনো বলছি যে আপনারা ভাড়াটি আমি মালিক বলছি ভাই? না না ভাই ভাই থাকছি না। এই ঢাকা শহরে লক্ষ লক্ষ বাড়িওয়ালা আছে না ভাই? আছে। সেই বাড়িওয়ালার সঙ্গে ভাই আমার এই বাড়িওয়ালার মিল আছে ভাই? বল মিল আছে? কোনো মিল আছে ভাই? না। আপনাদের বিপদে পাশে দাঁড়াই ভাই। হ্যাঁ ভাই আপনাদের কথা আমি শুনি না ভাই। হ্যাঁ সেই রুমাকে আমি মারবো ভাই, সেই রুমাকে আমি বকবো, সেই রুমাকে আমি খারাপ কথা বলবো। হয়েছে কি ভাই, আপনি মারেন না, খারাপ ব্যবহার করেন না, ঝগড়া করেন না, মানে তাইলে কেন চলে যাবে সেই কারণে বললাম আর কি। ভাই আমি জানি না ভাই, আমি কিছু জানি না ভাই। তার কি ভাই আমি কিছু জানি না ভাই। ভাই 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 তার কি কারোর সাথে ভাই 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 আমি কিছু জানি না ভাই। ভাই আমারে বাঁচান ভাই। আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না ভাই। যে গেছে যাবে, অসুবিধা নাই, যাবে আরেকজন আসবে। ভাই আপনি আমারে দেখেন ভাই। আপনি কোনো টেনশন করেন না, চলে গেছে যে চলে গেছে তারা যাইতে দেন, আমরা প্রয়োজনে আপনাকে আবার বিয়ে দিব। ভাই সি 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 ভাই এই কথা বললেন না ভাই। আমার তো আমারে মারেন না ভাই, আমার তো আমারে মারেন না ভাই। ভাই আপনি ভাঙা পড়ার কিছুই নাই, আপনি একটু স্বাভাবিক হন। ভাই চা খাবেন? আমি নিজে বানাবো ভাই, একটু বসেন। আপনি যায়েন না ভাই, অনেক কথা আছে ভাই। এত সুন্দর একটা বউ কিরা লয়ে গেল? সুন্দর মায়া বিয়ে করা আসলে একটা বিপদ। কার না কার সাথে ভাইগা যায়। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করিয়া হাঁটিয়া যায়, বুকটা ফাটিয়া যায়। আবার থেকে খাইছে, হ্যাঁ হাসতে ওরে বেটা আমি ছেঁকা খাই নাই বেটা, কাহিনী হয়ে গেছে একটা। কি আমার ছেঁকা না মামা, এখন আজকে প্রথম জীবনে কাউরে ছেঁকা খাই দেখে মামা এত আনন্দ লাগতে আছে এটা আমি বুঝাইতে পারবো না। শরীরের মধ্যে ঈদের ব্যাপার আই পড়ছে বুঝছো। তুই কি জানো বাসায় কি ঘটছে? কি হয়েছে? এই বাসা তো মার্কা মারে, এই বাসা তো কাহিনী হয়েছেই থাকবে। আবার কি হয়েছে? তোর জীবনে মারিয়া বস্তুরে ছাড়া আর কোনো কিছু আছে? মারিয়াম
মানে আমি বুঝলাম না, তুই মারিয়ে ছাড়া কোনো কিছু দুনিয়ার খবরে কি রাও না, তুই সিফুড খাইতে খেতে মরিয়ে যা তোর। ভাই তুই মেন কাহিনী বললে বল, সি ফুড পর্যন্ত কাহিনী নিয়ে গেছে, কি হয়েছেটা কি সেটা বল। ওরে বেড়া মেইন কাহিনী তো কইতে যাইতে আসি, তুই আমার বন্ধু মানুষ, তোর আমি কমু না, কিন্তু তোর তো এটা হনার মুড নাই, তুই তো একটা উল্টো পাল্টা কথা কই আমার মাথাটা গরম করে দাও পাপ্পু ভাই। ভাই এ বাসায় না কাহিনী হইতেই থাকে, এবার নতুন কি হয়েছে সেটা বল। আমাদের যে বাড়িওয়ালা, বাড়িওয়ালার যে স্ত্রী, মামা রুমা ভাবি তো চলে গেছে বাড়িওয়ালারে পক দিয়ে। মানে রোমান্টি ও পালাই গেছে? তুমি আন্টি কি যাইতে পারে না, 2 ঘন্টা মনে হয় না, তুই এর মধ্যে আন্টি বানাইতেছো ভাবি দিয়া। ভাই ভাবি তো ফাজলামে করে আমরা বলতাম, তুই মেন কাহিনী বল না, তুই কেমনে জানলি? কাহিনী কি আছে যে, কাহিনী কি, আমি সিঁড়ি দিয়ে নামতে আসলাম, নামতে নামতে দেই কি হঠাৎ করি কোথায় জানি ওই যে কয় না জিনের বাচ্চায় কানতে আসে, আমি শুনতে আছি কি কোথায় জানি জিনের ছাও কান্দে, আমি তো সিঁড়ি বাইয়ে উপরে উঠছি, উঠতে দেখছি না জিনের ছাও না, মানুষের ছাই কানতে আছে। কে? আমাকে মিজান সাহেব বাড়িওয়ালা। হ্যাঁ আমি যেই করতে এসেছি ভাই কি হয়েছে বাবু, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে মামা, আমার যে এত আনন্দ লাগছে বাবা আমি কইতে পারি না। আচ্ছা তুই এই কারণে এত খুশি কেন, মানে এত আনন্দ লাগার কি আছে? আর তুই কি ওনার সামনে এমনি হাসছিস? ওনার সামনে হাসি নয়, এটা ব্যাপার আছে না, তুই বুঝতে আসো না যে আমার যে একটা আনন্দ লাগতে আছে ভিতরে, ওটা হ্যার সামনে প্রকাশ আমি করতে পারি না, তুই আমার বন্ধু। আনন্দ লাগতেছে না কেন আমি এটা বুঝলাম না। আনন্দটা লাগতে আছে কারণ হইতেছে এই মিজান ও আমার লগে কোন ধরনের কেয়ারপা, কোনো কিছু বাদ দিছে, কোনো কিছু বাদ দেয় ভাই ওগুলো করে না, তার নামে সোয়াব লেখা হয়েছে, হ্যাঁ এগুলো ভালোই ছিল। একটা মানুষের বউ চলে গেছে আর তুই মানে হাসাহাসি করতেছে। আচ্ছা একটা জিনিস বুঝলাম না, মানে ছাড়ে গেছে এরা তোরে বলতেছে, মানে কানতেছে, কাহিনীটা কি? তুই মেন কাহিনী তো বললি না। শোন আমাদের ট্রেডিশনে একটা কথা বলে, সেটা হইতেছে কার্মা। অবশ্য তোর এই সমস্ত জিনিস বললি লাভ নেই, কারণ কার্মা মার্মা এগুলো তো তুমি শোনো না কোনোদিন। কার্মা মানে হইতেছে যে তুমি যদি কারো কোনোদিন কোনো ক্ষতি করো, সেই ক্ষতি তোমার দিকে 10 গুণ বেগে ফেরত চলে আসবে। এটা জানি। হ্যাঁ তো সেই জিনিসটা মিজান সাহেবের সাথেই ঘটছে, কারণ ও তো আমার লাগে কোনো ধরনের কেয়ারপা করা বাদ দেয় না, আমার লাগে যা যা করছে ওর তো খালি আমি বাড়ে পাই না। আজকে তো মনে করো যে বউ চলে গেছে, কি যে খুশি লাগতেছে মামা। তোর ক্ষতি করছে না? জি আমার অনেক ক্ষতি করছে। তোর যখন কেউ তেজ মারে না আমার খুব ভালোই লাগে, কারণ কি জানিস তার সোয়াবই লেখা হয়। মানে একটা মানুষের বউ চলে গেছে, তুই ওইটা নেই আর কি ফেসদামো করতেছিস, তার সামনে তো হাসিস নাই কেন? হাসিস নাই? তোর কাছে খারাপ লাগছে না? তুই যে কথাটা কইছো না, তোমার মারিয়া বাড়িওয়ালার বউয়ের মতো এরকম সুন্দর করিয়ে দেখবা, ফুরুত করে কোন সময় চলে গেছে দাদু টের পাবা দেখবা চলে গেছে, যদি না হয়েছে তাই কইস। ওস্তাদ আসসালামু বাসা দিয়ে এখন আউলাইনি যাওলাইনি বেটা, তুই একটু গুছা না, এগুলো কি লোকটা বই রয়েছে মুরব্বী মানুষ, তুই জায়গা বেটা গুছা দে গুছা। ওস্তাদ খাওয়া দাওয়া করছেন কিছু? বাপ্পু মন খারাপ, আমি খাবো না। মন খারাপ বলে হনছ কথা, এরকম গুরুগারের মতো কথাবার্তা বললে হইবি ওস্তাদ? বাপ্পু আমার কথা শোন, আমার মনটা খুব খারাপ, তুই সব জানিস, আমি খাবো না। চল যাই কি বেটা, এই লোকটার বেটা বউ নাই, বউ চলে গেছে বেটা, বউ নাই বুয়াও এলাও করে না, তো বেটা খাইবে কি? না খাইতে মরে যাইবে না, তারপর ওর সঙ্গে নান ছাড়াইবে না ফ্লোরের মধ্যে। বাপ্পু খুব খারাপ হয়ে যাচ্ছে। সরি ওস্তাদ, আমি যেটা বলতেছি আমার মন ভালো না, তো যা, আমি কিচ্ছু খাবো না। শোনেন পেট খালি থাকলে, আমার মায়ের ছোটবেলায় কইতেছে পেট যেখানে খালি থাকে ঘুরে ঘুরে শিখলে বেশি, এই জন্য আপনার মনটা বেশি খারাপ। চলেন আমরা একসাথে খাবো, এবং আমি হোটেল দিয়ে এই যে বিরিয়ানি লইছি গরম গরম, মুখ রেড়ে এখনো লাফাইতে আছে, চলেন আন দিয়ে আন ওঠেন। বাপ্পু একটা কথা বলতেছি, আমি কিন্তু কিচ্ছু খাবো না, যা, আমার মন খারাপ, আমি এসব কিচ্ছু খাবো না, আমি খাবো না খাবো না খাবো না। ওই দেখছো একটা গুরুগারার মতো একটাই কথা, মনটা ভীষণ খারাপ, মনটা ভীষণ খারাপ। তা বউ চলে গেছে মন খারাপ হবে না? এটা তো মন খারাপ করার মতোই এটা বিষয়। তুই এরকম বিড়বিড় করে কি করতে আছো? তোরে তুই এখনো বই রয়েছো কেন? যা এটা গুছা। ওস্তাদ শোনেন, আমি আপনার একটা কথা বলি, যে চল্লি গেছে সে চল্লি গেছে, ওটা কোনো বিষয় না। বাপ্পু আমি ভাত খাইনি, আমি তো বিরিয়ানি তো খাবোই না। খাবো না বললে একটা কথা হইলো ওস্তাদ, আমি পাপ্পু এখানে থাকতে আপনাকে আমি কেয়ার করি না? আপনি না খাই কেমনে থাকবেন? আজব কথাবার্তা। শোনেন আপনার বউ যে চল্লি গেছে, এটার একটা সহজ সমাধান আমি করে দিচ্ছি। আপনার বাসায় বউ নাই, আপনি তো কামের বুয়াও অ্যালাউ করেন না। এই যে সামনে যে হোটেলটা, সেখানে আমি কথা বলে আসছি, আপনি পার বেলা 240 টাকা করে খাইলে মাস শেষে আপনার 7,200 টাকা বিল আসবে। ওটা তো আপনার লেগে দেওয়া কোনো ঘটনাই না, যদি আপনি একটু কাচ্চি টাইপের মানুষ, কিন্তু তারপর আপনি পারবেন, একটু কষ্ট করে খাইতে হবে। বউ চল্লি গেছেন, না তো ঠেয়া পড়ে গেছেন কি? বাপ্পু আমি তোকে অর্ডার দিছি, আমি তোরে বলছি
আমি প্রতিদিন এরকম হোটেলে যাই খাবো, তুই হিসাব দিবি, মাসব্যাপী 7,200 টাকা হবে। আমি কিন্তু তোর হিসাব দিতে বলিনি, আমি তোর স্টেটের কথা বলি, আমি খাবো না খাবো না খাবো না। তুই আমার জন্য বিষ নিয়ে আসলে আমি বিষ খাবো, আমার জন্য বিষ আন, বিষ খাবো বেটা। খামো না কইলে এবে নাকি আজব কথাবার্তা? খামো না মানে কি? 3টে বিরিয়ানি আনছি, টাকা পয়সা নিজের পকেটে টাকা খরচ করে আপনার লেগে বিরিয়ানি আনছি, আপনি খাইবেন না, এটা কোনো পাপ্পু আমি কিন্তু ভয়ঙ্কর হয়ে যাবো, আমি বললাম তুই চলে দেখে। আপনার মরেই যাওয়া উচিত। নিজের শরীরে গরমটা একটু কমান, ঠিক আছে? পাপ্পু বললে গরম দেখাইছে না, লিখি তো আপনার বউটাকে না, বউ নাই বুয়া নাই, এটা খাইবে লোকে ভালোবেসে আনছি খাবার না। এই পরে আমার মতো ভালোবাসবে না কেউ, বিয়ে আর 70টা করলেও কাম হইবে না। ইও করবো, কাজের লোকও এখানে আসবে। পাপ্পু তুই আমার চিনিস না, বউ চলে যাবে, 10,000 বউ এখানে আসবে। আরে ভাই করেন কি ভাই? আরে দৌড়, কি করতেছিস? আরে ভাই আপনার বউ চলে গেছে তাই বলে আপনি সুইসাইড করবেন? আরে ভাই কিসের আত্মহত্যা করতেছিল, কি বলেন এগুলো উল্টাপাল্টা? আরে ভাই আমি আপনার সারা বাড়ি খুঁজে পেলাম না, এখানে আসার দিকে আপনি সুইসাইডের প্রিপারেশন নিতেছেন। আরে ভাই আত্মহত্যা না, আমার যে রুম, আমার বউ যে চলে গেছে ভাই, আপনি জানেন না এই জায়গায় দাঁড়ায় তো এরকম উকি মারতো, আমার জীবন ধ্বংস করে দিয়ে গেছে ভাই। বুকটার মধ্যে হাহাকার করতেছে ভাই, হু করে জ্বলতেছে ভাই। আমার বউ ভাই চলে গেছে ভাই, আমি ভুলতে পারতেছি না ভাই। এখানে আসলে ভাই আমি পাগল হয়ে যাই ভাই। আমি তখন মনে হয় কি ভাই, সত্যি ভাই যদি আমি আত্মহত্যা করতে পারতাম ভাই ভালো হইতো ভাই। ভাই আপনি যদি তারা এরকম মনে করে মন খারাপ করে থাকেন, সে কি ফিরে আসবে বলেন? আচ্ছা ভাই আমি আপনার জন্য একটা প্রস্তাব নিয়ে আসছি। আমার যে ম্যানেজার আছে, ওই ম্যানেজার একটা মাইয়া দেখছে, মাইয়াটা অনেক সুন্দর, আমি মেয়েটারে দেখছি, আমার খুব ভালো লাগছে। আপনি বললে আপনাদের একটু দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিতাম। ভাই আপনি তো বলতেছেন, আমি তো মেনে নিতে পারতেছি না ভাই। ঘটনা কি ঠিক হবে বলেন আপনি? ভাই মাইন্ডসেটের কথা চিন্তা করে তো লাভ নাই, যে গেছে সে তো আর আপনার জীবনে ফেরত আসবে না, কিন্তু আপনি কেন তার জন্য বসে থাকবেন? এবার নতুন করে বিয়ে করেন, সংসার করেন, দেখবেন ভালো লাগবে। কি কন আপনি, আলাপ কি আগে বাড়াবো? আচ্ছা আমি বুঝতে পারছি আপনি মোটামুটি রাজি আছেন, তাহলে আমি সবকিছুর ব্যবস্থা করে ফেলি। ঠিক আছে ভাই, আপনি বাড়ির বাড়িওয়ালা হলে কি হবো ভাই, আমি আপনার ভাই মনে করি। ঠিক আছে, সব ব্যবস্থা আমি করতেছি। আর একটা জিনিস কি, টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করবেন না, প্রয়োজন হলে এই বিয়ের সব খরচাপাতি আমি দেবো। ঠিক আছে ভাই, আমি সব ব্যবস্থা করতেছি। এটা কাম হইলে জব্বার যা আমার জীবনে বেড়া প্রেম মোড়ে টেকে না, এই এনে আমাকে ওই বাড়িওয়ালা তো বুড়িয়া 2টা বিয়ে করিয়া লাইলে, এটা কেমন সম্ভব? না আসলে এটা একটা চিন্তার বিষয়, আমি একটু আগে ভাবতেছিলাম আমাদের ছাতায় এক মারিয়ে তা ওটাও কপালে আসে না। মানে তার এই সমস্ত অস্ত্র ক্ষমতা, এই হর্স পাওয়ার আসে কোথা দিয়ে আমি বুঝলাম না। মানে আর দিকে চাই দেখছো তুই মনে কর যে হ্যাঁ, যদি এরা মানে সময়কালে বাচ্চা কাচ্চা হইতে তাতে আমার সময় নিয়ে পোলা থাকছে। হ্যাঁ আজকে 2টা বিয়ে, আর পাপু ভাই সেখানে কোনো আর বিয়ে করছে, এটা তো কনসার্ন না, মামা বিয়ে করতেই পারে, কিন্তু আমার কথা হয়েছে যে সে যে বিয়ে করছে, সে যে বিবাহটা করছে, বাসার মধ্যে কোনো আয়োজন আছে? এটা তো ওরা হাউস নাম্বার 96 এর জন্য এটা অপমানজনক বিষয় না, যেটা বিয়ে হয়েছে বাসার মধ্যে কোনো খাওয়ান দাওয়ান নাই, কোনো হট্টগোল নাই, কোনো মরিচ বাতি জ্বলে না, কোনো জিগিমিকি। মানে এটা তো বুঝতে হবে যে এলাকার মধ্যে এটা পাপ্পু ভাইয়ের দালান, এবং সেখানে পাপ্পু ভাইয়ের বাসাটা বিয়ে হয়েছে, সেটা তো এলাকাবাসী টের পাইতে হবে না? তবে অনুষ্ঠান হয়নি, একদিক দিয়ে ভালোই হয়েছে। কেন? তোরে তো সবকিছু বললি, পরে তো তুই মজা নিস। তোর লাগে মজার পাত্র, তোর লাগে মজা নেবে না করবে আবার।
বলবে না যা। পেতিস না ভাই, ভাই নিয়ে আমার বল কি? আরে এই বাসা কি আমার, মানে অন্য কারোর বাসায় যদি আমি কারোর বিয়ে দেখি, মানে আমার তখন আমার আর মারিয়ার বিয়ের কথা কল্পনায় আসে। আর নিজের বাসায় হলে এটা বুঝিস না। আর ওই দাওয়াতেও অন্যান্য সব ছেলেবেলায় আসবে, ওর টিকটকের সব ফ্যান আসে, বলবে আপু একটা সেলফি তুলতে পারি, আমি এগুলো নিতে পারি না। আর ঠিকই আছে, এ বাসা যদি কারোর বিয়ে হয় তাহলে জো আর মারিয়ার হবে। তোর বেটা একটা সি ফুড খাওয়ার নিয়ে টাকা পয়সা নাই, তুই আর বিয়ে করার কাবিনে টাকা পাবি তুই মামা? তোর বাপের পকেট মারি রেখে তুই এত টাকা নিতে পারবি না। তুই এই সমস্ত স্বপ্ন বাদ দে, ঠিক আছে? মারিয়ার বিয়ে করবা তুমি, যাই দেখ মারিয়া মামা বাড়িওয়ালা নেই, কয়টা জানি বিয়ে হয়ে বই রেস্তি জানো? তোর বলছি না অন্য কোনো আলফাল কথাবার্তা বলবি না আমার সামনে। তুই এই ডিয়াটা ক্রাইম করছো না? এখন তুই খালি দেখ এই মারিয়ার লাগে যে তোর খালি বিয়েটা হয় জব্বরিয়া, ওই বিয়ে তো হইবেই না। আর যদি বাইয়ে নিচে হইয়ে বয় তো সেই ডিয়ার ভাঙ্গানি একমাত্র পাপ্পু ভাই দেবে, তুই দেখিস। বিয়ে করবি মারিয়ারে, তুই করিস বিয়ে মারিয়ারে, দেখবো না আমি অপদার্থটা।